হ্যালো, হ্যালো। কিছু হ্যাঁ, এখন শোনা যায়। বলছিলাম যে আহ, যখন হোস্ট পাবেন, আমি লিভ নিলে সমস্যার কারণে লিভ নিলে, হোস্ট নিলে, এটা কি চলে আসছে, আমার রোল নাম্বার চলে আসছে ইউনিভার্সিটির। কি অবস্থা, এটা কেন আসছে? ওকে, ওকে। যেই হোস্ট পান লিভ নিবেন না। না, আগে দেখবেন নামের পাশে হোস্ট লেখা আছে নাকি। হ্যাঁ, দেখছেন দুইবার ক্লাসটা অফ হয়ে গেছে। ক্লাস অফ হয়ে যাওয়ার কারণে আসলে আমি আজকের রেকর্ডিং কি দিব বুঝতেছি না। তারপরে হয়েছে 2-3টা ভিডিও হবে আজকের। ওকে, সবাই আসছেন? পুরাতন সবাই আসছেন? কম দেখাচ্ছে অনেক। ক্লাসটা স্টার্ট করি। আজকে একটু লম্বা ক্লাস হবে। যারা নতুন আছেন তারা থাকবেন। আমি অনেকক্ষণ ক্লাস নিব আজকে। আপনাদের চেষ্টা করবো আজকে এসটিএমএল শেষ করে দেওয়ার জন্য। ওকে, সবাই আসছেন? পুরাতন সবাই আসছেন? জি সবাইকে স্যার। একটু, সবাইকে বলেন নতুন যারা আছে তারা সবাইকে বলেন, পুরাতন যারা সবাইকে একটু আসতে বলেন। আমি পুরাতন যারা আছে তাদেরকে তাড়াতাড়ি ছেড়ে দিব, নাম ডেকে ছেড়ে দিব, তারপরে নতুনদের ক্লাস নেব এক্সট্রা। স্যার তাহলে নাম ডাকেন স্যার। এখন না, আর একটু ক্লাস নিই আজকে। মানে আমি নিজে থেকে এক্সট্রা ক্লাস নিব আর কি। মানে 6টার পরেও ক্লাস নিব নতুনদের জন্য শুধু। স্যার, জি স্যার জি স্যার আমার জন্য তো স্যার সমস্যা হবে, আমার 5টার সময় টিউশন নিতে যাইতে হবে। জি জি, আপনাদের তো 5টার আগে ছেড়ে দিব যারা পুরাতন আছেন। না, আমি তো স্যার নতুনই বলতে গেলে। ও আচ্ছা, তাহলে আর তো স্যার কেমন হবে? কালকের প্রেজেন্টটা স্যার আমার দেওয়া হয় নাই। কালকে ওই আমি গ্রুপে বলছিলাম যে, আপনি তো নতুন না ইজাব, আপনি তো আগেই ছিলেন 72 নাম্বার। হ্যাঁ তো আগে ছিলাম, কিন্তু ওই জি যে কয়েকটা 10টা ক্লাস মিস গেছিল, তো ওইগুলো জি, কি করতেছি, রিকুইট। তাহলে তো এটা তো আপনার ব্যাপার। আপনি এটা কি করবো আমি বলেন? আমি নিজে থেকে ক্লাস দিছি। আমার 6টার পরে, আমার 6টার পরে তো আমাদের জিটি শেষ আমার। তাহলে আমি তারপরেও আপনাদের জন্য আমি এক্সট্রা ক্লাস দিচ্ছি, তা আমি কি করতে পারি বলেন? এখন এটা করতে গিয়ে সবার ভাই হয়তো আপনি ভিডিওটা দেখে নিয়েন, ভিডিওটা দেখিনি আচ্ছা আমি। ঠিক আছে, ভিডিওটা দেখে নিয়েন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। জি, কি করবো আমি আর আর? স্যার আমার ওই যে গতকালকের প্রেজেন্টটা স্যার ওইটাও দেওয়া হয়। 72? জি স্যার। আচ্ছা, দিয়ে দিব, সমস্যা নেই। 72 লিখে রাখি এখানে। ওকে, আপনারা স্লাইডারটাকে বিভিন্ন কাস্টমাইজ করার চেষ্টা করছিলাম। মানে কাস্টমাইজ বলতে না, কাস্টমাইজ তো এটা তো কাস্টমাইজের লিমিটেশন আছে। সে যা যা আমাকে অ্যাক্সেস দিছে, মানে যা যা সে ফাংশনালিটি অ্যাড করছে, তার বাইরে গিয়ে কি আমি আমি কোনো ফাংশন অ্যাড করতে পারবো না। তার বাইরে গিয়ে আমি কোনো কিছু অ্যাড করতে পারবো না। সেই যা যা দিছে তাকে শুধু আমি ম্যানিপুলেট করতে পারবো সামান্য। এটার নাম হচ্ছে নেক্সটার। কি? নেক্সটার স্লাইডার। মানে এটা সেলিয়ার থিমের নিজস্ব। তো আমি অনেক থিম এখানে অ্যাড করতে পারবো। সরি, স্লাইডার। প্রত্যেকটা স্লাইডার আলাদা আলাদা ভাবে আমি আলাদা আলাদা জায়গায় দিতে পারবো। তো স্লাইডারের একটা বৈশিষ্ট্য হলো, স্লাইডার দিলে এই যে ইফেক্টটা আসতেছে, তারপরে এখানে আরো বিভিন্ন ইফেক্ট দেওয়া যাবে। এখানে দেখেন আছে, অনেক ইফেক্ট দেওয়া আছে। আমি যেটা অ্যাড টেক্সচার ওভারলে টু background if you would like a single texture overlay on your background activate this option। এখানে সব দেওয়া আছে, ইনফরমেশনটা এখানে দেওয়া আছে। পরে করলাম টেক্সচারটা কই তাহলে। ওকে, দেখি তাহলে টেক্সচার যদি দিতে চাই, অন করলাম, অন করে আপডেট দিলাম, দেখি কি আসে। নিজে তো জানি না এটা কি। ওকে, দেখি কিছু চেঞ্জ হয়েছে নাকি। চেঞ্জ, একটা টেক্সচার আসছে দেখছেন?
স্যার ওভারলে হয়ে একটা ওভারলে একটা মানে বক্স আকারে, ছোট ছোট বক্স আকারে। এটা কিভাবে দেখাবো, এটা দেখাতে যাচ্ছে না। কিভাবে দেখাবো এটা, দেখেন এখানে একটা ঘরের মতো আসছে, দেখেন বিন্দু 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 ঘরের মতো। এটা হচ্ছে প্রিন্ট স্ক্রিন দিয়ে দেখালে দেখতে পারবেন। প্রিন্ট, স্যার ওভারলে না, এটা ইমেজের উপর একটা কালার চলে আসছে। আচ্ছা ওভারলে দেখছেন আসছে, এখন কি আসছে একটা দেখেন, এই এই বিন্দু বিন্দু এটা ছিল আগে। হ্যালো, জি না কথা বলেন। হ্যাঁ এটাই আসছে, না স্যার ছিল না স্যার। এই এই জিনিসটাই আসছে, এই বিন্দু জি বিন্দু স্যার। এটা দেওয়ার কারণে। তো এইভাবে দেখবেন আপনারা কোথায়, এই তো এটা অ্যাড টেক্সচার ওভারলে। টেক্সচার অ্যাড করার ফাংশন কোথায়, অ্যাড করার ফাংশন দেয়নি সে। আচ্ছা দেয়নি, ওকে। টেক্সচার সে বিল্ট ইন দিয়ে দিছে, এটা অ্যাক্টিভেট করলে এটার উপর টেক্সচারটা আসবে, আর না থাকলে, নো থাকলে এটা থাকবে না। হুম, ওকে। স্যার এটা হচ্ছে স্যার ইমেজের উপর একটা স্যার চলে আসবে, একটা ব্যাকগ্রাউন্ড চলে আসবে, যেটা হচ্ছে ব্লার করে দিবে ইমেজটাকে। হ্যাঁ টেক্সচার আর কি, জি দেখে স্যার। তো বোঝা যাচ্ছে এটা। আচ্ছা ও এখন হেডিং, হেডিং যেটা এই তো পিক্সেল পারফেক্টে লেখা আছে এখানে, পিক্সেল পারফেক্ট। এটা ক্যাপশন, যা আমি যাই দিব তাই ডাইনামিক্যালি এখানে আসবে। তারপরে ক্যাপশন ব্যাকগ্রাউন্ড, ক্যাপশনে যদি আমি একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, দেখি এটা আপডেট দিয়ে দেখি কি হয়। ক্যাপশনের এই যে ক্যাপশন, ক্যাপশনের আলাদা একটা ব্যাকগ্রাউন্ড থাকবে। এই তো এই যে ক্যাপশনের একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, যে ক্যাপশনটা এখন দেখা যাচ্ছিল না আসলে, তাই না? এখন একটু ক্লিয়ার দেখা যাচ্ছে, কিসে দেওয়ার কারণে, এই অপশনটা দেওয়ার কারণে। তাহলে অটো থাকবে, এগুলা অটো মানে রিলেটিভ টু দা সাইট কন্টেন্ট কন্টেইনার। হ্যাঁ অটো, এত পার্সেন্ট না, অটো সবকিছু অটোই দিব আমি। আর ব্যাকগ্রাউন্ড ওভারলে কালার, ওভারলে কালার যদি আমি দেখি, এটা দিয়ে দেখি একটু মডিফাই করার চেষ্টা করি, দিলে কি হচ্ছে দেখি, এভাবে দেখবো। ওভারলে কালার দেখছেন কি হয়েছে, তো ব্যাকগ্রাউন্ড ওভারলে কালার এতক্ষণ ছিল একটু ব্ল্যাক টাইপের বা আমি রেড, এটা দিই, এটা দিলে একটু আরেকটু অন্যরকম হবে। আপনারা বুঝতেছেন তো আমি কিভাবে করতেছি এটা? জি স্যার। জি স্যার। ইজি, এখানে আমি কোড করতেছি না, কিছু করতেছি না, জাস্ট আমি এই স্লাইডারটাকে চেঞ্জ করার চেষ্টা করতেছি। হুম, আবার আর কি কি অপশন আছে এইভাবে দেখবেন। তারপরে ইনসার্ট ডাউন অ্যারো, এই ডাউন, এই যে এই ডাউন অ্যারোটা দেখা যাচ্ছে, এটা কিসের কারণে? এই অপশনটার কারণে দেখা স্যার যাচ্ছে। এইখানে যে কালারটা দিছেন না, গ্রিন কালার, এটা যদি রিমুভ করতে চান তখন কিভাবে করবেন? ক্লিয়ার, এটা কোথায়? রিমুভ করে দিব, এটা রিমুভ করে দিব। ও আচ্ছা ঠিক আছে। এটা বলে দিব, ডিফল্ট চলে আসবে তখন। অবশ্যই ডিফল্টটা এইভাবে আসবেই, ডিফল্ট হয়ে গেছে এটা। অপাসিটিটা একদম কমায় দিলে হবে স্যার। অপাসিটি একদম নাই দিব, সিলেক্ট, কিছু দিতে চাচ্ছি না আর কি আমি। তাহলে দেখি, এটা আসলে এটাও হচ্ছে না, নাই দিব, দাঁড়ান দেখি। এতো ব্যাকগ্রাউন্ড হোয়াইট, এটা হোয়াইট চলে আসছে, এটা হালকা আগে যেরকম ছিল সেরকম তো আসতেছে না। ডিফল্ট ঝামেলা আছে মানে, এটা তো একটু ব্ল্যাকটা দিই, ব্ল্যাক দিলে সুবিধা হবে। আগে তো ব্ল্যাকই ছিল তাই না? এরকম টাইপের কিছু ছিল, বাট এই যে এখন ঠিক আছে। এটা আগেরটা। হ্যাঁ এরকম ছিল তাহলে। আচ্ছা অ্যাড টেক্সচার ওভারলে ব্যাকগ্রাউন্ড অফই আছে, ক্যাপশন ব্যাকগ্রাউন্ড, ক্যাপশন ব্যাকগ্রাউন্ড অপশনটা দেয়নি, এরকমই তো আছে। এটা করা যাবে না। ওদের অপশন যাই দিছে তাই করা যাবে, এর বাইরে কিছু করা যাবে না।
এটাই। মানে আচ্ছা এখানে যদি প্লাগইনটা এডিট করে করা যাবে না? ওই যে আমরা তো টুকিটাকি কোড শিখছি, ভিতরে প্লাগইন এডিটর আছে না, ওইটা এডিট করে করা যাবে না? না না, হ্যাঁ হ্যাঁ করা যাবে। প্লাগইন এডিটর, প্লাগইন কি এডিট করবেন? এইটাই করতে পারবেন না, 13টা বাজে যাবে, আবার প্লাগইন এডিট করবেন না, এটা সম্ভব না। প্লাগইন এডিট দেখবেন। তাহলে যে এই যে আপনি যেটা করতেছেন, হ্যাঁ আমার ধরেন এই স্লাইডারটা একটু কাস্টমাইজ করা দরকার। তাহলে আমি সবই ওয়ার্ডপ্রেস দিয়ে করলাম, ওই যে ক্লাসিক এডিটর দিয়ে আমি পোস্ট করলাম, সবই করলাম। তো আমার একটা স্লাইডার দরকার, তো আমি কারাসল ওই যেটা নিব ওইটা তাহলে দুইটা গোল পাক খেয়ে যাচ্ছে, কিভাবে কি করব? কোনটা কারাসল ওইভাবে নিবেন? তো বললাম না নিব, আমি একটা না না, একটা আমি স্লাইডার নাও। বলতেছিলাম যে যে স্লাইডার তো আপনার যেটা দেখাচ্ছেন এটা ছিল আপনার ইয়া দিয়েও, এখন আমি সাইড যদি পুরো ওয়ার্ডপ্রেস দিয়ে করি, আমি কাস্টম একটা স্লাইডার নিব, তাহলে সেক্ষেত্রে ওইটা কিভাবে কি করব আমি এটা বুঝলাম না। আচ্ছা, কাস্টম স্লাইডারের জন্য আরো দেখি। আচ্ছা, ও স্পিড সার্চ, ওকে। প্লাগইন নিব, আমি একটা প্লাগইন নিতে পারি। স্লাইডারের বিভিন্ন প্লাগইন আছে, রেভলিউশন স্লাইডার। হ্যাঁ, রেভলিউশন স্লাইডার দিয়ে যে কোনো স্লাইডার তৈরি করা যায়। স্লাইডার দিয়ে একটা স্লাইড বানিয়ে দিব। রেভলিউশন না, আচ্ছা দেখি। তাই রেভলিউশন স্লাইডার নাই কোথায়? স্যার স্লাইডার রেভলিউশন লেখেন। রেভলিউশন স্লাইডার রেভলিউশন। জি স্যার, স্লাইডার রেভলিউশন লিখলে আসবে। ওকে, আচ্ছা দরকার নেই, এগুলো দিয়ে ইউজ করা যাবে। এই ধরুন স্লাইড এনিথিং রেসপন্সিভ কন্টেন্ট এচটিএমএল, এই তো দেখছেন কারোসল লেখা আছে, দেখছেন কারোসল। তারপরে স্লাইড বাই, এইটাও দেখতে পারেন, এটাও ঠিক আছে, খারাপ না, অনেক অ্যাক্টিভ আছে। এটাও তো আছে 1 লাখের মতো। তারপরে এটা 7 লাখ, 7 লাখ, এটা 8 লাখ। হ্যাঁ, এগুলোও ইউজ করতে পারবেন, এগুলোও ইউজ করতে পারবেন। এটাও আছে, এগুলোও ব্যবহার করা যায়, ইনস্টল দিবেন। আচ্ছা আমি এখান থেকে হ্যাঁ কোন একটা প্লাগইন ধরেন স্লাইডার নিলাম, এখান থেকে প্লাগইন দিয়ে স্লাইডার নিলাম, তাহলে এইখানে যে যে স্লাইডারটা আছে এই স্লাইডারের কোডটা আপনার আপনার হোম পেজে যে আসতেছে, তার মানে ওইটা ইন্ডেক্সে যাচ্ছে না? হ্যাঁ, ইন্ডেক্সে আমি এটা করি, তাহলে দেখি মানে স্লাইডারটা এটা করি। অটো ইন্ডেক্সে যাবে না? হ্যাঁ, ওইটার ইয়া দিয়ে ডাব্লিউপি বেকারি দিয়ে এটা শর্টকাট বসাই দিব আমি, ওইটা ওখানে শো করাবে। তারপর দেখি এটাই করি, অ্যাক্টিভ করি, যখন বলছেন এটাই করি। এগুলো কি নাকি প্রো? আচ্ছা, প্রো তো নাই আমার কাছে। ওকে দেখি, এটা নাকি, এটা করছি মনে হয় আমি। রিঅর্ডার স্লাইড স্যাম্পলটা দেখি। স্যাম্পলটার মধ্যে দেখি স্লাইড 1, প্রিভিউ স্লাইডার দেখি। এটা একটু অন্যরকম স্লাইডার, এটা আসলে কারোসল স্লাইডার। এটাতে এখানে একটা প্রোডাক্ট, এখানে একটা প্রোডাক্ট, এটা প্রোডাক্টের জন্য আসলে, এটা প্রোডাক্ট স্লাইডার, এটা দিয়ে কাজ হবে না। স্মার্ট স্লাইডার ডাউনলোড করতে হবে, এগুলো আসলে নিজেরাই দেখে নেন, এগুলো সময় সাপেক্ষ আসলে, আস্তে আস্তে করে করে করতে হয়। এগুলো করতে গেলে অনেক সময় কিল হয়ে যাবে আমার। আচ্ছা, একটা স্লাইড যদি অ্যাড করতে যাই, এগুলা অনেক ফাংশন দেখেন, এগুলো প্রত্যেকটা যদি আমি দেখাই বুঝাইতে যাই, হ্যাঁ, এগুলো নিজেরাই বুঝতে পারবেন এখানে যা আছে। ঠিক আছে, তারপরে প্লাগইন, আপনি এখানে যান, আরো একটা প্লাগইন নেন, সমস্যা নেই। অ্যাড নিউ প্লাগইন, স্লাইডার টাইপ করেন, যে কোনো স্লাইডার টাইপ করেন। স্লাইডার টাইপ করে এটা স্মার্টটা নেন, না হলে এটা নেন, যে কোনো একটা নেন, এটাই নিলাম আমি। এটা স্লাইডার, রেসপন্সিভ স্লাইডার। তো পোস্ট স্লাইডার আপনারা না পালে পোস্ট গ্রিড স্লাইডার, পোস্ট স্লাইডার, এটাও দেখবেন, এটা দেখে দেখে আস্তে আস্তে করবেন।
এটা মানে এখন মডার্ন মধ্যে এইভাবে কিছু একটা দেয়, এখানে কিছু একটা লেখা থাকে, নিচের লেখাটা একটা ভিডিও থাকে, এইভাবে খুবই মডার্ন, এখন মডার্নটা এইভাবে করে। ওই যে একটা একটা স্লাইড যাবে, এগুলো এখন ইউজ করে না কেউ, তার জন্য এইভাবে বানিয়ে নিয়ে ওরা। আর বড় বড় থিম মেকাররা তো যেটা লেটেস্ট ওইটাই ব্যবহার করার চেষ্টা করে। আপনারা পারবেন না? এগুলো তো দেখানোর কিছু নেই, আপনারা নিজে নিজেই পারবেন এগুলা। হ্যালো, জি স্যার, জি স্যার। এগুলা আপনারা এটা করলে কি হয় এটা দেখতে হবে। ইভেন আমার তো দেখতে হচ্ছে কি হচ্ছে না হচ্ছে। একবার দেখে নিলেন ওইটা কাজ করে ফেলেন। এই থিম দিয়ে বললাম না, আমিও কাজ করে নেই, তো আমি চেঞ্জেস পারতেছি কিভাবে? ওই আমার থিম কোনটা কি করতে হবে এটা জানা নেই, ওয়ার্ড গুলি আমার পরিচিত, মানে এটা করলে নিশ্চয়ই এটাই হবে, এটা বোঝাই যায়। তো একটা থিম একটু কাটাটি করেন, যদি আপনি কানেকশন না বুঝেন, কানেকশন আমি বলি, আপনাকে আমি কানেকশন করে দিতে পারবো, সবগুলো খুঁটিনাটি বোঝানোর আমার সময় নেই, অত সময় নেই। কানেকশন না বুঝেন ওইটা লিখে রাখেন, আমি কালকে আসেন জিজ্ঞেস করেন, আমি বুঝাই দিব। একটু নিজেরাই কাটাকাটি করেন এগুলা, বুঝতে পারছেন? মানে যদি আমরা ভুল করে ফেলে করতে গিয়ে, তখন সমস্যা এটা নেই, কালকে তুই করে। পুরো প্রজেক্ট ডিলিট করে দেবো, আবার নতুন করে বানাবো, সমস্যা কি? ও তার জন্যই আচ্ছা। তো এখানে ওয়ান সার্ভার আমি ইনস্টল করাইছি। ভুল করবেন, হ্যাঁ। যেমন আমি বলি, আমি কম্পিউটার পারার পিছনে আমার মেজো ভাইয়ের অনেক একটা হাত আছে। তো হুম, ও প্রথমে আমার বড় মেজো ভাই কি করছে, আমাকে যখন কম্পিউটার কিনেছে অনেক ছোট থাকতে, তো হুম, ও আমাকে শুধু উইন্ডোজ চেঞ্জ করা শিখাই দিয়েছিল, আমাকে কিছুই শিখাই দেয়নি হুম, কম্পিউটারের, শুধু হুম, উইন্ডোজটা কিভাবে চেঞ্জ করতে হয় ওইটা শিখাই, মানে আমাকে 3-4 বার করে আমাকে শিখাই দিছে। তো আমি এখন যা ইচ্ছা করতাম কম্পিউটারে, যা আমার যা মন চায়, কিছু হলে উইন্ডোজ চেঞ্জ করে ফেলতাম, কিছু হইলে উইন্ডোজ চেঞ্জ করে ফেলতাম। তো বিষয়টা হচ্ছে এরকম, যা ইচ্ছা করেন এইটাতে, সমস্যা হবে প্রজেক্ট ডিলেট, ডাটাবেস ডিলেট, আবার নতুন করে ডাটাবেস, আবার নতুন করে প্রজেক্ট, স্যার সমস্যা একটা আছে? প্লাগইন আছে WP রিসেট, ওটা দিলে তো সব জায়গা। হ্যাঁ ওইটাও করেন, সমস্যা নেই। তো কি হবে স্যার? হ্যাঁ মনে করেন ও ডাব্লিউপি এখানে লোডই নিচ্ছে না, মানে অনেক সময় হয় না লোডই নিচ্ছে না, হয় না, একদম ঝামেলা হলে লোডই নিচ্ছে না, একদম ঝামেলা হয়ে কিছু একটা হয়ে গেছে, তাই না? হয়তো আপনি প্লাগইন পর্যন্ত যাইতেও পারবেন না, এই প্লাগইন যে অপশনে আসবেন ওই অপশনেও আসতে পারবেন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এরকমও হয় মাঝে মধ্যে, জি বুঝতে স্যার পারছেন? হয়। তো তখন কি করবেন, এখান থেকে যাবেন এই আদার ওয়ান সার্ভার WP3, এই প্রজেক্ট পুরো ফাইল ডিলিট করে দিব, তারপরে WP মাইস্মিথ থেকে ডাটাবেসও ডিলিট করে দিব, আবার নতুন করে নিব, সমস্যা কি? সমস্যা আছে? হুম, হুম, এটা নিজে নিজে করতে থাকেন। জি। আমি আপনাদের এটা নিতে হবে স্ক্রিনশট। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই ওয়ার্ডপ্রেসের, আপনাদের নামটা স্টার্ট করি, স্যার একটা নিজেরাই দেখবেন। থিমের ভিতরে কতগুলো প্লাগইন নেওয়া যায়? অনেকগুলি, যত প্লাগইন নেবেন আপনার সাইট কি হবে একটু ভারী হয়ে যাবে, এটা খেয়াল রাখবেন, প্লাগইন যত কম নেওয়া যায়। তাই বড় বড় প্রিমিয়াম থিম যারা বানায় ওরা প্লাগইন কম ইউজ করে, একদম কমসে কম ইউজ করে, সব ইয়াতে ইউজ করার চেষ্টা করছি। আচ্ছা, কন্ট্রোল দিয়ে যদি আপনি ট্যাব বাটন চাপ দেন তাহলে এটা আসবে, এভাবে ট্যাব বিভিন্ন ট্যাবে যাবে, তারপরে এখানে গিয়ে শিফট, আচ্ছা শিফট না, এটা শর্টকাটটা কি একজন বলছিল যে ওপেন ইন উইন্ডো, ওকে এটাও করতে পারেন, ওপেন ইন ব্রাউজার। স্যার আমি HTML টা না নিউজ পেপারের উপরে লিখছিলাম কালকে, যেটা করাইছিলাম। নিউজ পেপারের উপর মানে লোগো দিছি না, ভিতরে প্যারাগ্রাফটা আমি নিউজ পেপার কম্পোজিশন থেকে নিয়ে দিছিলাম। এই লোগোটা মানে প্র্যাকটিসের জন্য ভিতরে যে লেটেস্ট আপডেটের মধ্যে প্যারাগ্রাফ, তারপরে উপরের বিগ পোস্টের ভিতরে যে প্যারাগ্রাফটা পি, জি জি, সেগুলো আর কি আমি ওই নিউজ পেপারের থেকে কপি করে দিছিলাম, সেটা বললাম। সমস্যা নেই, ডামি ট্যাক্স দেন যাই দেন, সমস্যা নেই, আমি হুম। দিলাম আর কি একটা, যেমন একটা নবীর, স্যার দিয়ে দিছি স্যার। নূর নবী আপনার হচ্ছে 88 আপনার রোল নাম্বার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। মনে রাখবেন 88। স্যার আমি আজকে একটু লিভ নিতে চাচ্ছি স্যার, কালকে থেকে আমি ফুললি রানিং করতে চাচ্ছি ইনশাআল্লাহ। আজকে রাত্রে থেকে ভিডিওটা দেখবো স্যার। পারবেন? ভিডিও না দেখলে কিন্তু পারবেন না আজকে, তাহলে আপনার কত? জি আমি রাত্রে ভিডিওগুলো দেখবো স্যার।
ওকে যান, সমস্যা নেই, ভিডিও দেখে আমাদের নেবেন কিন্তু। জি স্যার, থ্যাংক ইউ, কালকে আমি আপনাকে রিপোর্ট দেব। ওকে, ক্লাস রেগুলার অ্যাটেন্ডেন্স নিতে ঝামেলা। ওকে, তাহলে আমরা বাকি কাজগুলি করব। আমাদের ইমেজটা নিয়ে আসি। এটা কোথায়? ইমেজটা এটা মনে হয়, স্লাইড এটা মনে হয়। এই জিনিসটা আমাদের আরেকটা ছোট টুলস আছে, এটার নাম হচ্ছে পিক্সি। এটা আপনাদের দিয়েছিলাম কালকে, সফটওয়্যার এই জি পিক্সি। স্যার, এই পিক্সের কাজটা কি? পিক্সি কাজ হচ্ছে এই যে কালার গুলি যে পিক করলাম, আমি পিক করে নিলাম, হ্যাঁ এখানে বসালাম, ওইটাই হ্যাঁ। হচ্ছে পিক্সির কাজ। ও, এটার দরকার নেই আর। আর এখানে আপনার লোগোর পাশে যে লেখাটা আছে এন্ড এ লিটল হুম, ট্যাগলাইন টু, জি। এটা না আমার পাশে আসে না, এটা আমার আচ্ছা, লোগো পাশে আসে না, আমি কি করলাম প্রথমে হেডিং কে প্লট করলাম, এই তো প্লট দিলাম, হ্যাঁ ডিসপ্লে ইনলাইন ব্লক দিলাম, হ্যাঁ। তারপরে এটাকেও দিলাম ফ্লোট লেফট, অর্থাৎ একটা ফ্লোট লেফট ও, কিভাবে আমি তো দিলাম? ফ্লোট লেফট দেই নাই। আচ্ছা, এটা হচ্ছে আমার একটা ব্লক আছে, হুম। একটা এ ব্লক, আমার একই লাইনে এরকম ব্লক আছে, এগুলো ফ্লোট জি। করতেছে না। ফ্লোট বলতে ভাসমান। আমি যদি বলি একটা একটা বক্সকে নদীতে বাসিয়ে বললাম তুমি লেফটে যাও, বা একটা ঠেলা দিলাম, বা একটা কিছু ধাক্কা দিয়ে বললাম তুমি ওই পাশে যাও, তাহলে ওই পাশে যদি আরেকটা বক্সকে আমি পানিতে ফেলে দিই এবং হুম, বলি যে তুমি ওই পাশে যাও, ওইদিকে যাইতে পারবে না, তখন হুম, সে এর পরেই ফ্লট করবে। হুম। এই জায়গাটা অলরেডি দখল, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে সে অটোমেটিক এই পাশে চলে আসবে। তাহলে একটা বক্সকে বললাম ফ্লট লেফট, আরেকটা বক্সকে বললাম ফ্লট লেফট, পরের যে বক্স আছে ওটা এই বক্সের পরে এসে ফ্লট করবে। হুম। এই বিষয়টা হচ্ছে এরকমই। এটা জি একটা স্যার। এটা একটা বক্স, এগুলো বক্স মডেল, আসলে প্রত্যেকটা জিনিস একটা একটা বক্স। এটা একটা বক্স, এটা একটা বক্স। প্রথমে এটাকে বললাম ফ্লট, এটা যেহেতু উপরে ছিল না, দেখেন তো, হুম এটা হুম। প্রথমে লোগোটা প্রথমে, তারপরে এই টাইটেল। হ্যাঁ এটাকে ফ্লট করলাম, পরে এটাকে ফ্লট করলাম, এটাকে ফ্লট করে শেষ, এটা একটা জায়গা দখল করে ফেলছে অলরেডি, তারপরে বললাম এটা ফ্লট, তখনই সে হুম, অটোমেটিকলি কি করলো, এটার পরে এটাকে নিয়ে আসলো। জি এটাই স্যার। হয়েছে কাজ এখানে। হুম। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে ওকে, পারছি। এখন আমাদের আর কি কাজ আছে? ইমেজে দেখি এই জায়গায় একটা ফাঁকা আছে, এখানে আর একটু এই জিনিসটাকে আর একটু ছোট করব আমরা। ছোট করব মানে প্যাডিং দিব আমরা, আর একটু কম প্যাডিং দিব আমরা, 10 পিক্সেল। তারপরে ফন্ট সাইজ এত হবে না, ফন্ট সাইজ হবে 30 পিক্সেল। লোগোতে কাজ করতেছি। কোথায় কাজ করতেছি আমরা? লোগো এরিয়া H1 দেখি। স্যার, এই যে কালার কোড নাম্বার গুলো কি, হ্যাঁ, এগুলো কি মুখস্থ নাকি? কোনগুলা? এটা কালারের কোড এটা নাম্বারটা? আমি কোত্থেকে নিয়ে আসলাম? এই জায়গা থেকে। এখানে এই পিক্সি আছে না, পিক্সি যখন এখানে হ্যাঁ রাখবো, এই দেখেন এখানে যে মাউস আছে, হ্যাঁ মাউসের মতো কালার হয়ে গেছে এটা। হ্যাঁ। এই জায়গায় দেখেন, হয়েছে না? জি জি। কন্ট্রোল অল্টার সি দিলে কোডটা কপি করে নিবে সে, ও কালারের কোডটা কপি করে নিবে। এটাকে বলে হেক্সা কোড, কালারের হেক্সা কোড। আচ্ছা আচ্ছা। ওকে, হেক্স কোড বলে আর কি, কালার হেক্স জি কোড। জি। ওকে, স্যার, এটা পিএক্সজিটা কি একটা সফটওয়্যারের মতো? জি জি, আমি তো এটা দিছিলাম কালকে আপনাদের। আচ্ছা, আজকেও আমি দিই আবার। ডাউনলোড করে নিছি। ওকে, আমি আবার দিচ্ছি চ্যাট ফাইল, আজকেও দিচ্ছি। এই জিনিসটা খুবই ভালো একটা অ্যাপস, এটাতে না। আবার দিয়ে দিলাম, নিয়ে নেন। মানে ডিজাইনটা কপি করতে হলে অবশ্যই সেম টু সেম হইতে হবে না? হুম। সেম টু সেম হইতে হবে। তাহলে আমার জি যদি গ্রেডিয়েন্ট লাগে, এগুলো পরে দেখাবো। এটা এখানে একটা গ্রেডিয়েন্ট আছে, গ্রেডিয়েন্ট মানে এই জায়গায় একটা কালার, এই জায়গায় একটা কালার, খেয়াল করছেন একটা গোল জি শেপের জি। মতো। তো এগুলো গ্রেডিয়েন্টের পরে দেখাবো, এটা এখন করব না, আপাতত আগে এটা করি। ওকে, এখন দেখি কি আসছে। ওকে, এই জিনিসটা উপর থেকে নিচে নেমে গেছে, একটু কিভাবে বুঝে নিই আমি এখান থেকে। এই দেখেন, স্যার, চ্যাট বক্সে তো আসে নাই। চ্যাট বক্সে আসছে, আসছে অবশ্যই আসছে। আসছে। দেখেন, আপনি ভালো করে দেখেন, একটা পিক্সি নামে জিপ ফাইল আসছে। জি স্যার, আসছে। জি, এই দেখেন উপরে দেখেন একটা খালি জায়গা, এই খালি জায়গাটা কি দেখেন এখানে, এই তো এই এখানে এটা দিয়ে ক্লিক করলে বোঝা যাচ্ছে উপরে একটা খালি জায়গা তৈরি হয়েছে, স্যার, এটা কিভাবে মার্জিন টপ। আমরাও কি করলে এরকম হবে আমাদের মাউস অবশ্যই, থেকে? কোন জায়গা থেকে করবো এটা? রাইট বাটন, রাইট বাটন। ইন্সপেক্ট এলিমেন্ট, ও, ইন্সপেক্ট ইন্সপেক্ট। এলিমেন্ট, তারপরে হ্যাঁ। এইটা সিলেক্ট করে এটাকে আচ্ছা। ধরে প্রত্যেকটা এলিমেন্টকে সিলেক্ট করতে পারবে, এটাকে ধরে ক্লিক করলে এইটার যে স্টাইল আমি দিছিলাম এখানে, এই হ্যাঁ জায়গায়, এই দেখেন এখানে চলে আসছে, এই জায়গায় চলে আসছে। তো এখানে যে পাচ্ছে
এখানে যে পাচ্ছে এটা হচ্ছে মার্জিন টপ, হুম এই দেখেন মার্জিন টপ 50 পিক্সেল, এটাকে কমাই, এটা কমালে এটা একটা মাঝখানে যখন আসবে আমি এটা অতটুকু রেখে দিব 32 পিক্সেল। তো এটা এসে এখানে আমি এডিট করে দিই, মার্জিন টপ এটাকে বলবো 32 পিক্সেল, 32 পিক্সেল শেষ। এখন আমি চাচ্ছি এই জায়গায় একটু ফাঁকা থাকবে, তবে ফাঁকাটা আমি দিয়ে দিই, টোটাল মার্জিন বটম দিয়ে দিই একটা পুরো এরিয়ার, এটাকে পুরো এরিয়ার মধ্যে একটা নিয়ে নিয়েছেন আমি। প্রথম হচ্ছে আমার দেখি একটা লোগো এরিয়া একটা আছে, আবার আরেকটা আছে লোগো, তাই না? দেখেন এই বিষয়টা হচ্ছে এরকম, বিষয়গুলি বুঝলে এই যে টোটাল এই জায়গা থেকে শুরু করে এটাকে নির্দেশ করলাম লোগো এরিয়া, আর এই জায়গা থেকে এতটুকু পর্যন্ত এটা হচ্ছে লোগো। এই যে দেখেন পুরোটা হচ্ছে লোগো এরিয়া, আর আমি স্ট্রাকচার কাকে দিছি, লোগোকে দিছি। এই দেখেন এখানে HTML এ দেখলে আরো বোঝা যাবে। এই দেখেন লোগো এরিয়ার আন্ডারে আর একটা লোগো, এই দেখেন বুঝতে পারছেন কোনটা লোগো এরিয়া? জি স্যার। ওকে, তাহলে এই লোগোকে আমি একটা এখানে আছে লোগোটা নেওয়া হয়নি, কেন নেওয়া হয়নি? আচ্ছা এটা পরে দিছি আমি, ডট লোগো, লোগোকে যদি আমি লোগোকে বা কেন দিব, আমি যদি হোল ইয়াটাকে একটা প্যাডিং দিই, হ্যাঁ হোল এটাতে প্যাডিং দিই তাহলে ওটাও হবে। লোগো এরিয়াটাকে এটাকে দিই একটা প্যাডিং দিই, ওটাও দিলেও হবে প্যাডিং বটম 30 পিক্সেল। এটা দিয়ে কি হবে? হ্যাঁ দেখতেছি কি হয়। এই যে জায়গাটা খালি করলাম এটা দিয়ে প্যাডিংটা করলাম। এখানে প্যাডিং অর্থ হচ্ছে, প্যাডিংটা বলি, প্যাডিংটা একটু বোঝাতে হবে আপনাদের। আচ্ছা প্যাডিং আর মার্জিন এই দুটোটা হচ্ছে রিলেটিভ জিনিস, একটা হচ্ছে এখানে দেখাই, একটা হচ্ছে প্যাডিং আর একটা হচ্ছে মার্জিন। এই দুটোটার কাজ দেখতে কিন্তু সেম, কিন্তু একটু ভিন্নতা আছে। এই দেখেন প্যাডিং যখন দিছি আমি, এটার ব্যাকগ্রাউন্ডও এটার সাথে প্যাডিংটা পাইয়ে নিছে, মানে ব্যাকগ্রাউন্ডকে সে জায়গাটা দিছে, মানে আমি যতটুকু জায়গা নিয়ে নিছি এখান থেকে সেই জায়গাটা কাকে পর্যন্ত দিছে, আমার ব্যাকগ্রাউন্ডকে দিছে, তাই না? সেম জিনিস যদি আমি এখানে মার্জিন করে দিই, দেখেন চেঞ্জটা একটু বোঝার চেষ্টা করেন, চেঞ্জটা কি হচ্ছে এখানে, সেভ করছি, সেভ, সে মার্জিন ঠিক জায়গা ঠিক রেখে দিছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডকে সে কি করে নাই, অ্যালাউ করে নাই, ব্যাকগ্রাউন্ড কেটে দিয়েছে। ডিফারেন্সটা বুঝতে পারছেন এখানে? জি স্যার বুঝতে তারপরে পারছি। আপনি নেটে গিয়ে একটু প্যাডিং ভার্সেস মার্জিন একটু এক্সাম্পল দেখবেন, প্যাডিং ভার্সেস মার্জিন ছবি দেখবেন, ক্লিয়ার হবে, আরো এখান থেকে দেখবেন বিষয়টা আরো বুঝতে পারবেন কি হচ্ছে। জি স্যার। এখানে মার্জিন দিব না, কোথায় এটাতে প্যাডিং হবে, হ্যাঁ প্যাডিং হবে, প্যাডিং হবে, বিষয়টা বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। সবাই শুধু একজনের রেসপন্স করে আর কেউ কিছুই বলে না, সবাই তো পুরাতন দেখতেছে, এখানে নতুন কারা আছে? জি স্যার বুঝতেছি। আচ্ছা নতুন যারা আছে একটু রেসপন্স করবেন, নাহলে তো বুঝাতে পারবো না আমি। ওকে তাহলে এটা কি হলো? ওকে তারপরে এখন আজকে আরেকটা কি তৈরি করব, এটার উপরের কাজ শেষ, আমার এখন মেনু তৈরি করব, তাই না? জি স্যার। তাহলে মেনুর আমার একটা মেনু এরিয়া নাম নিব, একটা মেনু এরিয়া নিয়ে ভুলে নিলি মেনু এরিয়া, কারণ এই রকম যেগুলো থাকবে এটা এই হোলটা হচ্ছে এরিয়া, এই জায়গাটা হচ্ছে আমার মেনু। এরকম যে কোনো জিনিসের জন্য আমার অবশ্যই মেনু এবং এরিয়া মেনু নিতে হবে, এটা কালকে ভুল করছি আমি। মেনু এর মধ্যে দিব আমি। স্যার আপনি যখন এই যে div দিয়ে ডট দেন তখন চলে আসে, বাট আমি যখন div দিয়ে ডট দিই তখন আসে না কেন? এটা কার? এটা সাবলাইম টেক্সট আছে আপনার কাছে? সাবলাইম টেক্সট হ্যাঁ আছে, এটা দিয়েই করি আমি। তাহলে ডিপ ডট মানে হচ্ছে ক্লাস, এইভাবে দেন তো, এই দেন ডিট ডট ক্লাস। আপনি কি, আমি কি চাপ দিলাম? ট্যাব চাপ দিলাম, ট্যাব
ও ট্যাব আমি তো চাপ দিতাম না এই ও জন্যই। আচ্ছা আচ্ছা, ওকে। হ্যাঁ হ্যাঁ তাহলে আমি মেনুতে একটা ব্যাকগ্রাউন্ড দিব, এটাকে একটা হুম, স্ট্রাকচার দিব। তাহলে স্ট্রাকচারটা আমরা কালকে বানিয়ে নিছিলাম এইটা, জি এইভাবে মার্জিন 0 অটো করে, অর্থাৎ জি মার্জিন উপরে নিচে 0, সাইডে হচ্ছে আর অটো, যতটুকু খালি হ্যাঁ থাকে সে নিয়ে নিবে। স্ট্রাকচারটা যদি আমরা এখানে ধরাই দিই ক্লাসকে স্ট্রাকচারে, তাহলে সে পেয়ে যাবে। তারপরে এখানে দিব ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে নিয়ে আসি, এরকম এই কালারটা দিই, পিছনের এই কালারটা দিই। কিভাবে কপি করলাম, আমার পিক্সি আছে এখানে, মাউসটা নিলাম, কন্ট্রোল অল্টার সি। স্যার এইখানে যে অটো বলছে না, জি যে 0px 0 পরে অটো, এই অটোটা এই মার্জিনটার কোন জায়গাটা এটা? আচ্ছা, অটো অটো হচ্ছে সে পুরা বক্সটাকে মাঝখানে হ্যাঁ নিয়ে আসবে। যদি অটো আছে, অটো না দিলে দেখি, অটো না দিলে কি হয় দেখি, হুম, দেখছেন সে মার্জিন উইডটা কতটুকু দেখি আমি, উইডটা এই দেখেন এখানে একটা উইড আছে, হুম, বুঝতে পারছি। এই তো টি এর পরে বিগ পোস্ট, এটাতে না, এই তো এটার উইডটা হুম কতটুকু দেখেন, এখানে দেখা যাচ্ছে এই এখানে দাগ পড়ছে এতটুকু পর্যন্ত উইড, কিন্তু সে মাঝখানে আসেনি। হুম মাঝখানে হুম আসার জন্য অটো দিছি, অর্থাৎ লেফট রাইট অটো আসবে, লেফট রাইট দুই অটো পাশে সমান করে অটো চলে আসবে। এটা হুম, একটা মজাদার না, আমার বলতে জি হচ্ছে স্যার না, বুঝতে তুমি আসো মাঝখানে। হ্যাঁ, ওকে, এইটাও চলে আসছে, দেখছেন এই জায়গায় চলে আসছে। জি স্যার এখন এটা একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। এটা কিভাবে করছি, এই স্ট্রাকচার আমি এখানে তৈরি করছি, এই স্ট্রাকচারটা মেনুতে দিয়ে দিছি, এই হুম এটা অটো চলে আসছে। তাহলে এই মেনু এরিয়াতে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। মেনু এরিয়া কোথায়, লোগো, মেনু, মেনুর উপরে হবে একটা মেনু এরিয়া, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ওই কালারটা কপি করে নিয়ে আসি এখান থেকে, কন্ট্রোল অল্টার সি। ওকে, চলে আসছে। এখন আমরা মেনু তৈরি করব, এটাতে দিব ডিসপ্লে ইনলাইন ব্লক, তারপরে একটা লিস্ট স্টাইল নান, এই দুটোটা করে দেখি কি হয়। লম্বা লম্বি চলে আসছে, এটা শেপে চলে আসছে। তারপরে আমি এখানে দিব টেক্সট, এই যে এখানে একটা ডিফল্ট একটা আন্ডারলাইন পাচ্ছে, এটার একটা কালার পাচ্ছে, এটা কি পাচ্ছে, ডিফল্ট পাচ্ছে, ডিফল্ট, হুম এটা আমি দিই নাই, কিন্তু ব্রাউজার থেকে অটো পাচ্ছে, একটা আন্ডারলাইন হয়ে গেছে এখানে। এটা কিভাবে, এটা এটা হচ্ছে টেক্সট, টেক্সট ডেকোরেশন হচ্ছে, এটা টেক্সটকে কি করতেছে, ডেকোরেশন করতেছে, আন্ডারলাইন দিচ্ছে। তারপর একটা কালার দিচ্ছে, কালারটা এখান থেকে আনবো, কালার, ওকে, কালারটা আনবো এখান থেকে, এই কালারটা নিব এখান থেকে, নিলাম কালারটা। তাহলে এর মধ্যে একটা কালার দিব, কালার, এর মধ্যে একটা কালার দিলাম, টেক্সট ডেকোরেশন লেখা আছে, টেক্সট ডেকোরেশন নান হবে, অর্থাৎ যে নিচে আন্ডারলাইন আছে ওটা চলে যাবে। দেখি কি হয়েছে, স্যার কালারের পরে হ্যাশট্যাগটা কিভাবে আসছে এটা? কোনটা, হ্যাশট্যাগের পরে এটা সংখ্যাটা এটা এটা হ্যাঁ, মাউস এটা আমি এখান থেকে কপি করছি এই পিক্সির মাধ্যমে, এই পিক্সি অ্যাপস এর মাধ্যমে। এখানে ক্লিক করে মানে মাউসটা নিয়ে যেয়ে কন্ট্রোল অল্টার সি, তাহলে ওই ওই কালারের কোড কপি হয়ে গেছে আর কি। তো ওইটা ওখানে পেস্ট করে দিছি। হ্যাঁ, পেস্ট করে দিয়েছি। ওকে, এটা একটা প্যাডিং দিব 20 পিক্সেল দি, হ্যাঁ হচ্ছে আস্তে আস্তে সেই হুম, আসতেছে। জি স্যার ওকে, ডিসপ্লে ব্লক দিতে হবে, না হলে কিভাবে পাইছে জানি না আমি। ডিসপ্লে ব্লক দিলাম, এটা তো এত বড় না আসলে। এটা তো বড় হলো কেন হঠাৎ? প্যাডিং, প্যাডিং দেওয়ার পর আচ্ছা আরেকটা কথা বলি, আরেকটা কথা হচ্ছে আছে না অ্যাঙ্কর, অ্যাঙ্করে হুম যদি আমি ডিসপ্লে ব্লক না করি সে প্যাডিং পায় না। তো এই প্যাডিংটা ও কে পাই গেছে, এই এলআই পাই গেছিল, তার জন্য লম্বি ভাবে হয়ে গেছে আসলে। কিন্তু কোনো প্যাডিং পাই নাই, হুম হ্যাঁ কিন্তু কোনো প্যাডিং পাই নাই, ব্লক করার পর সাথে সাথে প্যাডিং পাইছে। তাহলে হুম এখানে হবে 10, বেশি হবে না আর বেশি পিক্সেল। তারপরে লেফট রাইটে হবে, আচ্ছা একটা জিনিস করি, এটার অর্থ হচ্ছে লেফট রাইট টপ বাটন, এটার অর্থ হলো লেফট রাইটে অনেক বেশি, এটা 40-50 পিক্সেল দিই। হ্যাঁ, এইভাবে না, বিষয়টা এমন ছিল না,
এরকম তো ছিল তাই না? হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা মাঝখানে আনার জন্য একটা টেকনিক আছে। মাঝখানে আনার জন্য এটা মাঝখানে এখানে আসে 10 পিক্সেল আর 50 পিক্সেলের মাঝখানে আর কিছু হবে না, কমা টমা কিছু না। কোথায়? ওই একটু এখানে যান, এই যে পেডিং এ 10 পিএক্স আর 50 পিএক্স এর মাঝখানে। এখানে হ্যাঁ এটা 10, হচ্ছে হ্যাঁ উপরে নিচে 10 পিক্সেল, লেফট রাইট 50 মানে পিক্সেল। এর মাঝখানের কিছু হবে না, কমা টমা না 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 কিছুই হবে না না কিছু আচ্ছা। হবে না। এটা এইভাবে দিলাম। ফন্ট সাইজ একটু বড় হবে। ফন্ট আমরা খেয়াল করেন কোন জিনিসের জন্য আমি কি ব্যবহার করতেছি একটু দেখেন। ফন্ট সাইজ দিব একটু বড় করে দিই 30 পিক্সেল। হ্যাঁ এইভাবেই তো না, বিষয়টা এমন না? এখন মোটামুটি একটা আসছে না, বুঝাও যাচ্ছে তাই না? আমি চাইলে গ্রেডিয়েন্ট দিতে পারবো। গ্রেডিয়েন্ট দিব, দেখাবো? না আচ্ছা স্যার দেখান। আগে এটা একটু হ্যাঁ গ্রেডিয়েন্ট দেখাবো। আচ্ছা ঠিক আছে দেখান। আচ্ছা এই তো এখানে লিখেন লিনিয়ার 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 সরি বানানটা ভুলে গেছি। আচ্ছা গ্রেডিয়েন্ট, লিনিয়ার গ্রেডিয়েন্ট নামে সার্চ করি। ওকে এই তো এই জায়গায় আসছে লিনিয়ার গ্রেডিয়েন্ট। একদম ইজি ব্যাপার, এত কঠিন না এখান থেকে না। এইটা সিএসএস গ্রেডিয়েন্ট, এটা থেকে কঠিন হবে বুঝতে পারবেন না। এই তো এইগুলো এই যে বিভিন্ন কালার এগুলোকে গ্রেডিয়েন্ট বলে। তা আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট নিব। হ্যাঁ এখানে ডিরেকশনও দেওয়া যাবে রেড ইয়েলো। আমি জাস্ট এই জিনিসটা নিব, ব্যাকগ্রাউন্ড ইমেজ না ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, ইমেজও দিতে পারি, সমস্যা নেই। এই জাস্ট এই জিনিসটা নিয়ে আমি দেখাই দিচ্ছি। কালার কই দিয়েছিলাম আমি, এটাতে না, এই জায়গায় পেস্ট করি। এখানে অবশ্যই দিব ব্যাকগ্রাউন্ড, জাস্ট কপি করে নিয়ে আসলাম, এটা বসাই। এখন কি করতে হবে, রেড ইয়েলো কালারটা কপি করছেন কিভাবে আরেকবার দেখান তো। কালারটা আমি কপি করে দেখাই। প্রথমে এই জায়গায় একটা কালার কপি, রেডের জায়গায় দিব হ্যাশ এটা, তারপরে এই নিচে একটা কালার কপি, এটা দিয়ে দিলাম। মাউস ক্লিক করলে কপি হয়ে যায় না? না 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 এটা তো বারবার বললাম আমি। এখানে নিয়ে কন্ট্রোল অল্টার সি, এখানে মাউসটা রেখে কন্ট্রোল অল্টার সি হইছে। জি স্যার। এটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট। বুঝতে পারছেন? আচ্ছা এখন তো বোঝা যাচ্ছে না যে কি হচ্ছে, মানে এখানে কি আমি ক্লিক করব না কি করব বোঝা যাচ্ছে না। মানে এমন যদি হয়তো, দাঁড়ান এখানে কার কথা ইকো করতেছে আমার এখানে, এমন যদি হয়তো আমি একটা মাউসটা নিয়ে যাওয়ার পর এই জায়গাটা একটা চেঞ্জেস আসবে, বিষয়টা সুন্দর হইতো না অনেক? এই জায়গাটা একটু চেঞ্জ হোক আমি চাচ্ছি। জি স্যার। ওকে তাহলে একটু চেঞ্জ কোন কালার দিতে পারি, এই চেঞ্জটা যদি এই কালারটা দিই এভাবে কন্ট্রোলটা সি, তাহলে আমি বলতে পারি এটাকে বলে যে সিএসএস ডো ক্লাস, এটাকে বলে, মানে এখন যে কাজটা করতে যাচ্ছি লিখে রাখেন, ওইটাকে বলে সিএসএস সুডো ক্লাস। অর্থাৎ আমি এটাকে পুরোটা কপি করব, এটার কপি করে উচ্চারণ হবে সুডো। সুডো ক্লাস, এটার সুডো উচ্চারণটা ক্লাস, সুডো হবে। আচ্ছা এটাকে বলে এই যে একা, যখন আমি এটা দিয়ে এই জিনিসটা দেখেন, এই জিনিসটা দিয়ে বলবো হবার। হবার অর্থ হচ্ছে আমি যখন মাউসটা নিচ্ছি এখানে, এই যে মাউসটা নিচ্ছি, এই যে মাউস নিলাম, এটাই হচ্ছে হবার, অর্থাৎ হবার করলাম। হবার যখন করব ব্যাকগ্রাউন্ড কালার হবে এর, কার ব্যাকগ্রাউন্ড কালার, এই এর ব্যাকগ্রাউন্ড কালার, আর কিছু না, অন্য কিছু চেঞ্জ হবে না। এর ব্যাকগ্রাউন্ড কালার হবে এই উপরের এই অংশটা, মানে ফ্ল্যাট হবে, একটু ফ্ল্যাট, মানে একটু এখন তো একটু গোল দেখাচ্ছে তাই না, এর গোল না? কপি করি, সুন্দর না? জি স্যার। হ্যাঁ ভালো লাগতেছে এখন? মানে হ্যাঁ এই যে একটা গোল শেপটা একটু সমান টাইপের হয়ে গেল। স্যার এখানে অন্য কালারও দেওয়া যায় তো? হ্যাঁ দেওয়া যাবে, রেড দি, হ্যাঁ যা ইচ্ছা আমার, যা ইচ্ছা দিব, সমস্যা নেই।
স্যার এখানে যে কালারের কোড নাম্বার, হ্যাঁ, কেউ যদি কোড নাম্বার না দিয়ে আমরা কালারের নাম দেই তখন কি আসবে? হ্যাঁ হবে, অবশ্যই হবে। গ্রে আচ্ছা। গ্রে আছে, আমি গ্রে দিতে পারি। হুম নির্দিষ্ট কিছু নাম আছে যেগুলো কাজ করে, এই যেটা কাজ করবে এটা কালার চেঞ্জ হবে। হুম গ্রে দিতে পারি। গ্রে না দিয়ে প্রথমেরটাই ঠিক ছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে। সুন্দর না? ওকে, এই কালারটার নাম নাই স্যার? না প্রত্যেকটা কালারের তো নাম নাই, ওটার কোড কপি করছি কোথা থেকে, এই জায়গা থেকে এখানে লিখে কন্ট্রোল অল্টার সি। এটা হালকা গ্রে কালার আর কি, এটা গ্রে এর মধ্যেই। জি, এটা দিলাম আর কি। এটার নাম হচ্ছে সিএসএস সুডো ক্লাস। ওকে, আমার মেনু তাহলে রেডি। মেনু রেডি। হ্যাঁ স্যার, ওইখানে যে ওভার দেওয়া আছে এটা না দিলে এটা হবে না, তাই না? না না, এই হোভার এটা না দিলে এটা তো হবে না, এটার কারণে এই জিনিসগুলো আসছে। জি স্যার। এটাকে বলে হোভার। একে হোভার করলাম, সুডো ক্লাস, এগুলো সুডো ক্লাস। ওকে, এখন আমরা মেইন কন্টেন্ট এরিয়াকে কাজ করব, মেইন কন্টেন্ট এরিয়াতে কাজ করব। হুম ওকে, মেইন কন্টেন্ট এরিয়াতে যাই, ওইখানে প্রত্যেকটা জিনিসে আমি জিনিসটা ভুল ভুল করে এটাকে দেখি। ওকে, পুরো সেকশনটাকে একটা সেকশন নিলাম, পুরো সেকশন তো নিলাম এখানে আমি। ওকে, এই পুরো সেকশনে এই দেখেন, পুরো সেকশনে একটা ব্যাকগ্রাউন্ড হবে, তাই না? পুরো সেকশনে। ওকে, সেকশন কোথায় তাহলে? সেকশনটা ধরে নিয়ে আসি, কন্টেন্ট এরিয়া। কন্টেন্ট এরিয়া আছে, একটা হচ্ছে পোস্ট এরিয়া। পোস্ট এরিয়া কতটুকু আছে? সাইড বার রাখ পর্যন্ত। তাহলে এটাতে প্রয়োজন নেই। তাহলে আমি স্ট্রাকচার কাকে কাকে দিব? স্ট্রাকচার দেওয়ার জন্য, স্ট্রাকচার দেওয়ার জন্য আমার একটা কি নেওয়া উচিত ছিল এখানে সেকশনের মধ্যে। এটার মধ্যে যদি আমি ব্যাকগ্রাউন্ড দিই, এই পুরো সেকশনের মধ্যে, অর্থাৎ এই 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 সেকশনের মধ্যে কি হবে? একটা ব্যাকগ্রাউন্ড হবে, ব্যাকগ্রাউন্ড হবে। কিন্তু আবার এই এই জিনিসটার মধ্যে একটা কি হবে? স্ট্রাকচার হবে। হুম তাহলে আমার স্ট্রাকচারটা বসাতে হলে, তাহলে এই পুরো এরিয়ার জন্য একটা কি লাগবে? সেকশন তো আমি নিলাম, পুরো এরিয়াতে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিব, তাই না? আবার আমি স্ট্রাকচার দিতে হলে এই এটার জন্য আমার একটা কি লাগবে না? একটা ডিপ লাগবে না? কারণ নাহলে তো আমি স্ট্রাকচার দিব কিভাবে? তুমি এতটুক হও, এর বাইরে তুমি যাইতে পারবে না, এটা এটা দিতে হবে না আমার। হ্যাঁ, এই জিনিসের কারণে আমার কি করতে হবে? সেকশনের আন্ডারে আরেকটা ডিপ নিতে হবে, ওটার আন্ডারে বাকি সবগুলো আমি দিয়ে দিব, কারণ এটাকে স্ট্রাকচার দেওয়ার জন্য। হুম বুঝতে পারছেন? জি তাহলে স্যার, বুঝতে পারছি। আমি এর আন্ডারে একটা ডিপ নিব, স্যার ডিপের নাম হবে কন্টেন্ট। জি বলেন। হ্যালো স্যার, 5 মিনিট কি দেওয়া যাবে নামাজের জন্য? 1 মিনিট আমি দিচ্ছি, মেন দিচ্ছি। মেন কন্টেন্ট করলাম, এটাতে দিলাম, এটাতে গিয়ে যাবতীয় যা আছে এর মধ্যে সব নিয়ে নিব, কার আগ পর্যন্ত, এইটা পর্যন্ত নিয়ে নিব, নিয়ে এর মধ্যে দিয়ে দেব। আগে যেহেতু নিই নেই, ঠিক আছে, এটা আসলে ইজি, একদম ইজি। পুরাটা কপি করে ওর মধ্যে দিয়ে দিব, হ্যাঁ। আর নিচে যেই অংশটা থেকে যাবে ওটা কি ডিলিট করে দিব? না, অংশ অংশ তো নাই, সব তো আছেই। কিসের অংশ? মানে যেটা কপি করে ওইখানে মাঝখানে বসাইলাম, হ্যাঁ, মাঝখানে নিচের বসাই দিব অংশটাকে আমি। কপি করে বসাইলাম না, তাহলে হ্যাঁ। নিচের অংশটাকে আমি ডিলিট করে দিব না না, না, ওইটা ভাবেই আমি তো থাকবে? কিছু, আমি কি কোনো কিছু ডিলিট করিনি তো, কাট না করে না, নিয়ে বসাই দিছি। কিছু আচ্ছা তো ডিলিট করিনি, কাট করে নিলাম আর কি। জি স্যার। তাহলে মেইন কন্টেন্ট এরিয়া নামে আমার কি আছে একটা, তো এটাতে স্ট্রাকচারটা বসাই দিব। আমার বানানো এটা একটা ক্লাস আমি বানিয়ে নিয়েছিলাম স্ট্রাকচারের জন্য। তাহলে স্ট্রাকচারটা বসাই দেওয়ার সাথে সাথে এটা মেইন কন্টেন্ট, মাঝখানে চলে আসছে এখন দেখেন। ওকে, তাহলে এই জিনিসটা একটা এই পাশে আসবে, এই জিনিসটা এটার পরে আসবে, তাই না? ওই আর জিনিসটা এগুলো করে পাশে নিলি। আসবে না? হ্যাঁ এই সাবস্ক্রাইবার্স ওইগুলো হ্যাঁ, পাশে ওটা আসবে না? করতেছি। ওইটা হচ্ছে আমার একটা হচ্ছে মেইন কন্টেন্ট, পোস্ট এরিয়া একটা আছে, বিগ পোস্ট আছে, একটা পোস্ট এরিয়া, আর একটা হচ্ছে
লেটেস্ট আপডেট লেটেস্ট আপডেট এর মধ্যে দুইটা ছোট পার্ট। পোস্টার। হ্যাঁ এখানে সাবস্ক্রাইব এরিয়া একটা আছে। হুম তাহলে আমার টোটাল উইথ কত আমার সাইটের দেখেন একটা হিসাব দেখাতে হবে 900 আপনাকে। হ্যাঁ 900 খাতা কলম নেন। জি স্যার সব লেখা আছে, আমি লিখে আচ্ছা ফেলছিলাম রাত্রে। মেইন উইথ যখন আমরা নিব আচ্ছা আমার নামাজের টাইম হয়েছে, নামাজের পরে আসেন সবাই। আমি জি স্যার। ওকে মিউট করি এখন। আচ্ছা এর সমস্যা হ্যাঁ দেখান, অবশ্যই দেখান করেন। একটু জোরে বলেন, আপনার কথা শোনা যাচ্ছে না ক্লিয়ার, মাইক্রোফোনের সমস্যা হতে পারে। দেখান স্যার এটা জি দেখতেছেন জি স্যার, এই দেখেন জুম ছোট করলে এটা এক সাইডে এসে পড়তেছে ইয়া মিনুগুলা। 100% করেন, 100% করলে ঠিক থাকে। করেন না আগে করেন। হ্যাঁ করছি। হ্যাঁ কাটেন, ওইটা কাটেন, উপরটা কাটেন না। আবার ইয়া করলে আমারটা হয়, আমারটা তো হচ্ছে না, নিশ্চয়ই কোনো কাহিনীতে করছেন। আচ্ছা আপনারটা হয়েছে। আচ্ছা এটা দেখবো পরে, এটা যতটুকু করছি ততটুকু আপাতত ঠিক আছে, এটা দেখবো পরে। আগে বুঝেন, বিষয়টা বুঝেন না। আপনি একটা উইড দিয়ে দিয়েছেন, মানে সম্পূর্ণ এক একটা উইড চলে আসছে আপনার, এই কারণে এটা বিষয়টা ওইটা নিজেই পারবেন, একটু চেষ্টা করেন নিজেই ডিটেক্ট করতে পারবেন, কিছুই না, এগুলো সাধারণ বিষয়। আচ্ছা তাহলে আমাদের করতে হবে কি, এই যে মেইন কন্টেন্ট এরিয়াতে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে দেখেন সম্পূর্ণ। আচ্ছা আমার শেয়ার করি। আচ্ছা সম্পূর্ণ এরিয়াতে দিছি ওকে, সম্পূর্ণ এরিয়াতে আমার সম্পূর্ণ এই এরিয়াতে এই জায়গায় একটা ব্যাকগ্রাউন্ড থাকবে। তারপরে আমার যেটা স্ট্রাকচার এটা হবে এটা। তাহলে এটা কোনটা, এটা একটু দেখিনি আমরা প্রথমে। ক্লিয়ার? ওকে তাহলে ব্যাকগ্রাউন্ড থাকবে এটাতে, ঠিক আছে। মেইন কন্টেন্টে থাকবে আমার স্ট্রাকচার দিয়ে দিলাম। আর দুইটা এরিয়ার মধ্যে কালার সেম থাকবে না? হ্যাঁ দুইটা এরিয়ার মধ্যে কালার সেম থাকবে, মানে সম্পূর্ণ এরিয়া এটাকে এটার মধ্যে আছে, সকল সকল কিছু, বুঝতে পারছেন? সবকিছু এটার মধ্যেই আছে। তাহলে এটাকে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলে সবকিছুতে পাই যাবে না, বুঝতে পারছেন? ওকে তাহলে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এটা। তাহলে নিয়ে নিলাম কন্ট্রোল অল্টার সি। হ্যাঁ চলে হয়েছে, ব্যাকগ্রাউন্ডটা পাইছে। জি স্যার জি স্যার। ওকে তাহলে আমার দুইটা অংশ এখানে, বিগ পোস্ট একটা, সাবস্ক্রাইব একটা। তাহলে যাই, তাহলে 900-র মধ্যে কত দিব, এইকে দিব কত, এইকে দিব কত, তাহলে আমি 600 300, তাই না? তারপরে 600 300 এর মধ্যে আবার এইটা একটা ফাঁকা জায়গা আছে, তাহলে এইকে দিব, এইকে দিব আমার এদিকে কত 20 20। ওকে তাহলে 600 থেকে 20 চলে গেলে কত, মানে টোটালটা 600 থাকতে হবে এখানে। উইড দিয়ে দিই আমি আগে, উইড না দিলে কাজ করবে না। তাহলে এখানে হিসাব করে নি, প্যাডিং দিতে হবে, প্যাডিং লেফট দিব আমি 20 পিক্সেল। কাকে? পোস্ট এরিয়াকে, পোস্ট এরিয়াকে। আচ্ছা ভুল করে আপনাদের দেখাই, পোস্ট এরিয়া আমার হচ্ছে উইড কত 600 পিক্সেল। তারপরে সাবস্ক্রাইব এরিয়া আছে একটা এখানে, দেখেন উইড হবে 300 পিক্সেল। ফ্লট করবে কোথায়? লেফটে, এটা ফ্লট করবে লেফটে। লেফটে একটু দেখি কি হয়, এটাও চলে আসছে। এটা কি ফুটার ক্লাস, ফুটার এরিয়া ডিসপ্লে ব্লক দিয়ে এটাকে ফুটার এরিয়াতে বলবো ডিসপ্লে ব্লক।
ওভারফ্লো হিডেন, এটা কেন আসছে সেদিকে? ওকে, আচ্ছা এখানে দিতে হবে না। আমি যদি টোটাল কন্টেন্ট এরিয়াকে ডিসপ্লে ব্লক করি, ডিসপ্লে ব্লক মানে আমার মধ্যে কেউ আসতে পারবে না এখানে, আমার মধ্যে কেউ, সরি, ডিসপ্লে ব্লক ওভারফ্লো হিডেন, হ্যাঁ আমার মধ্যে কেউ আসতে পারবে না, আমি এটাকে দূরে সরাই দিলাম, ঠিক আছে, এটাকে দূরে সরাই দিলাম। তাহলে এই যে মাঝখানে একটা ফাঁকা থাকার কথা, এটা ফাঁকা কি আছে? না। আচ্ছা, তা আমি চাচ্ছি পোস্ট এরিয়াকে ফ্লটটা, বুঝতে পারছেন, উইড দিয়ে আমি ফ্লট করলাম যে, আচ্ছা এটা যদি রাইট দিই কি হয় দেখেন তো, রাইট দিই বাম পাশে চলে আসবে। হ্যাঁ বুঝতে পারছেন কি হয়েছে? প্রথম এলিমেন্ট কোটা আমার এসটিএমএল এটা না, এটা না, তারপরে পোস্ট বিগটা প্রথমে ফ্লট করবে রাইটে, তারপরে যা বাকি থাকবে সেটা ফ্লট করবে এই পাশে। স্যার এটা উল্টা কেন আসে স্যার? কোনটা উল্টা আসছে? মানে রাইট দিলে লেফটে চলে আসে। এটা কি উপরে নিচে এসটিএমএল এ দেখেন কোনটা আগে, পোস্ট এরিয়া আগে নাকি সাবস্ক্রাইব এরিয়া আগে? উপরে কোনটা আগে? তো পোস্ট এরিয়া। তাহলে পোস্ট এরিয়া আগে রাইটে ফ্লট করছে, তারপরে এটা ফ্লট করছে। আমি বললাম না বক্স আকারে, বললাম না, কারণ দুটোটাকে তো আমি ফ্লট রাইট করছি, এটাকেও রাইট, সাবস্ক্রাইবকেও রাইট, পোস্ট এরিয়াকেও রাইট, মানে একটার পর একটা হতে আগে পারবে। পোস্ট এরিয়াটা জায়গা নেবে, তারপরে যে জায়গা থাকবে সেগুলোতে হ্যাঁ, বাকিগুলো বসবে। বাকিগুলো বসবে। ওকে, বুঝতে পারছেন? বুঝতে পারছি। ওকে, তাহলে এটা আমি চাচ্ছি এখানে একটা মাঝখানে জায়গা থাকবে। তাহলে এই সাইড বার এরিয়াকে যদি প্যাডিং সাইড বার এরিয়াকে, আচ্ছা আমি চাচ্ছি এই জায়গায় আমি চাচ্ছি এই জায়গায় একটু কিছু জায়গা খালি থাকবে, এই জায়গাটাই। তাহলে সাইড বার এরিয়ার জন্য এতটুক জায়গা খালি রাখবো, মানে সাইড বার এরিয়া থেকে এতটুক জায়গা খালি করব, পোস্ট এরিয়া থেকে এতটুক জায়গা খালি করব। তাহলে সাইড বার এরিয়ার জন্য হবে প্যাডিং লেফট, তারপরে পোস্ট বিগ পোস্টের জন্য হবে প্যাডিং রাইট। বুঝতে পারছেন ব্যাপারটা? জি স্যার। ওকে, আর যদি যে কোনো এক দিক থেকে খালি করতে চাই তাহলে তাহলে শুধু এটা দিয়ে দিব, একটা দিয়ে বেশি করে দিয়ে দিব। হ্যাঁ, দুটোটা দিয়ে করা হয় আসলে। জিনিসটা আবার বলতাম, এই জায়গা কোথায় খালি করব? এই জায়গা না? তাহলে টোটাল জায়গাটা হচ্ছে এতটুক, তাহলে হাফ জায়গাটা আমি নিয়ে নিব। মনে করেন এতটুক জায়গা আমি খালি করব, তাহলে অর্ধেক খালি করব এই সাবস্ক্রাইব দিয়ে, আর অর্ধেক খালি করব বিগ পোস্ট দিয়ে। তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটা সাবস্ক্রাইবের কোথায় আছে? লেফটে আছে, পোস্টের রাইটে আছে, তাই না? এই জায়গাটা কোন জায়গায়? সাবস্ক্রাইবার লেফটে, এটা রাইটে। হ্যাঁ, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, জি স্যার। ওকে, সাবস্ক্রাইবার এরিয়াতে কার সাথে আছে? প্যাডিং, এখানে দিই প্যাডিং লেফট, প্যাডিং লেফট হবে 10 পিক্সেল। তারপরে উপরে এটা কি? পোস্ট এরিয়া হচ্ছে রাইটে আছে। এখন কিন্তু ভেঙে যাবে, নিচে চলে আসবে, কারণ আমি টোটাল উইডথ কত দিছি এখানে স্ট্রাকচারে? 900, ঠিক আছে? হ্যাঁ, আর ওইখানেই ফিল আপ হয়ে গেছে 600 আর 300 900, এখন এটা এক্সট্রা হয়ে গেছে। এটা এই জিনিসটা এক্সট্রা না? তাহলে আমার পোস্ট এরিয়া হয়ে গেছে 610, আর পরে আমার সাবস্ক্রাইব হয়ে গেছে 310। তার মানে এখানে হবে 290, এখানে 590। তাহলে এখানে কত হবে? 590। তারপরে এখানে কত হবে? ওইখানে 290 পিক্সেল।
আর হ্যাঁ তাহলে এখন হয়ে ঠিক আছে, গেছে। হ্যাঁ এখন ঠিক আছে। আরো করতে হবে এখন, আরো দিতে পারবো, সমস্যা নেই। লেফট 20 পিক্সেল করে দিই, 20 পিক্সেল দিয়ে আরো 80 হয়ে যাবে। 80 হয়ে যাবে। এই হিসাবটা বুঝতে পারতেছেন? জি স্যার। ওকে, তাহলে এখানে 80 হয়ে যাবে। 80 বুঝছেন না? এই বিন্দুগুলো থাকবে না, তখন ব্যাপারটা আরো ভালো বোঝা যাবে। ওকে, এখন আচ্ছা স্যার, জি জি এখানে আমি যদি মানে পোস্ট আর সাবস্ক্রাইব দুইটা থেকে না কমাই, যে কোনো একটা থেকে কমাই, তাহলেও তো স্পেসটা তৈরি হবে, তাতে কি ভুল হবে এটা? হ্যাঁ, না অবশ্যই না। আমি ওকে। কারণ এটাকে যদি আমি স্পেসিফিক আরেকটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, তখন এটার সাথে এটা এই জায়গা পর্যন্ত আসবে ব্যাকগ্রাউন্ডটা, তো জিনিসটা সুন্দর দেখাবে। ও আচ্ছা যেমন আচ্ছা, হ্যাঁ আমি ঠিক আছে। এটাকে যদি একটা ব্যাকগ্রাউন্ড দিই আলাদা গ্রে, হ্যাঁ দেখেন, তারপরে ব্যাপারটা সুন্দর দেখাবে। পিক্সেলটা কি ওটা 900 ফিল আপ করতে হবে? দেখছেন এখানে একটা জায়গা খালি আছে, এই হুম এই হুম। জিনিসটার জন্য আমি পরবর্তী যেন এটার যদি কোনো একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারি, ও বুঝতে পারছি স্যার। হুম তখন নাহলে একসাথে একটা লেগে যাবে। মানে জি এটা স্যার। হচ্ছে একটা একটু ডাইনামিক ওয়ার্ক আর কি, হুম হুম এইভাবে সিস্টেমে করে আর কি, সুন্দর করে। হ্যাঁ বুঝতে বলেন, পারছি। কি বলতেছেন? জি বলতেছি বলেন। মানে এগুলো কি 900 পিক্সেল ফিল আপ করে কোনটা? এটা মিলে 900 পিক্সেল করতে হবে আপনার। এখানে এখানের জন্য কত আছে আপনার? 600, রাইটে 20, আর এখানে উইথ কত? 80, তাহলে টোটাল কত? 600। তাহলে এটাকে টোটাল আপনার কত 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 করতে হবে? 80 300। আর 20 300। তাহলে হ্যাঁ এটা 80 আর 20 300, 300, টোটাল 300, টোটাল 600, 600। টোটাল প্যাডিং 900। আবার যদি মার্জিনও দেন, তখন ওইটাও হিসাব করতে হবে, মার্জিনও হিসাব করতে হবে, হ্যাঁ 900 মিলাইতে হবে। 900 মিলাতে হবে। প্যাডিং মার্জিন ওটা উইডের অংশ, এটা মনে রাখেন, লিখে রাখেন, প্যাডিং মার্জিন ওইটা উইডের অংশ। আমি যদি লেফট না দিয়ে রাইট দিতে শুধু এটা দিতাম, তাহলে লেফট রাইট দুইটাও হিসাব করতাম তখন। তাহলে লেফটে 20, রাইটে 20, তখন 80 হিসাব করতাম, 40 হিসাব করতাম। যেহেতু একদিকে দিছি, হ্যাঁ একদিকে দিছি, তার জন্য এটা হিসাব করতে হচ্ছে না আমার। সরি, এটা হবে রাইটে। ওকে, এখন এইগুলার পালা। হুম এটাকে কিছুই না, এটা কত পিক্সেল দিব, একটা কালারটা নিয়ে নিই, আমি কালারটা নিয়ে নিই। এটা কোথায় আছে? এই জায়গা না, বিগ পোস্ট H1 কালার, কালার দিয়ে দিলাম, ফন্ট সাইজ 30 পিক্সেল, মার্জিন বটম, মার্জিন বটম 20 পিক্সেল। দেখেন হয়ে গেছে না? হুম অনেক কঠিন নাকি এগুলা? না তারপরে এই কালারটা নিয়ে নিই, আমি কালারটা নিয়ে নিই। তারপর আছে H4, সেম টু সেম, এটা এখানে বসাবো, কালার, কালার এটা দিব, ফন্ট সাইজ, আচ্ছা এটা কি বোল্ড নাকি ফন্ট ওয়েট দেখি, ফন্ট ওয়েট, আচ্ছা এটা ফন্ট ওয়েটও দিই একটা, যেহেতু বড় বড় আকার একটা ফন্ট ওয়েট, বোল্ড। তারপরে এটাতে দিব ফন্ট সাইজ, কত দিব? 30 না, এটা দিব 23 পিক্সেল দিই, কালার দিলাম 23 পিক্সেল দিলাম। তারপরে মার্জিন বটম দিই, মার্জিন মার্জিন বটম 10 পিক্সেল। এটা কি এভাবে আসছে? না, ভুল আসছে। মানে আর কালারটা ভুল আসছে, H1 এর কালারটা এটা দিতে হবে, এটা কমাতে হবে আরো। কালারটা কি ঠিক আছে এখানে? ঠিক আছে, আমার এটার কালার চেঞ্জ করতে হবে। এটার কালার দিব আমার, এই যে এই দেখেন, এটার এটার এই যে লেখাগুলোর কালার আর হোমের কালার কিন্তু সেম। হোমের এই যে এখানে লেখা দেখাচ্ছে না মেনুতে, ওই মেনুর কালারটা আমি নিয়ে আসি একটু। কালার আমার টোটাল এই যে পি এর কালার, এটা কিন্তু
ওইটাই সেম কালার। এখন ঠিক আছে তাই না? স্যার এখানে জি। একটু H4টা একটু দেখি সেট। হ্যাঁ এখানে পোস্টের উপরে আমার একটা হুম, আছে প্যাডিং মার্জিন টপ। আচ্ছা মার্জিন টপ এখানে না দিয়ে আমি পোস্ট এরিয়া কন্টেন্ট এরিয়া পোস্ট এরিয়াতে মেইন কন্টেন্ট এরিয়াতে একটা মার্জিন টপ দিয়ে দিই। স্যার এইখানে একটু বুঝতেছি না জি আমি। বোঝাচ্ছি দাঁড়ান। 10 পিক্সেল 20-20 পিক্সেল ওকে। এটা হ্যাঁ বলেন। ওই যে H4 এর ওইখানটা একটু যান। এখানে H1 এর এখানে আমরা H1 মানে এটা বড় করে লেখাটা আসবে। কালার দিছেন সেটাও বুঝতেছি, ফন্ট সাইজ ঠিক আছে, বাট এখানে ফন্ট হোয়াইট বোল্ড এটা কেন দিলেন আর মার্জিন বটমটা কেন দিলেন? আচ্ছা এটা কেটে দিই কি হয় দেখি, হ্যাঁ তারপরে বোঝা যাবে। আর মার্জিন এই যে আমি রিফ্রেশ দিয়ে চেক করেন, হ্যাঁ ফন্ট বোল্ডটা কাজ করে না মনে হয়। ফন্ট বোল্ড ফন্ট মানে ভোল্ট আছে না, ভোল্ট একটু মোটা করে যেটাকে, হ্যাঁ এটা কাজ করে না এখানে দেখি আমি, এখানে দেখে বোঝা যায়, আমি বুঝাই দিচ্ছি। আচ্ছা এটা হ্যাং করছে। এই যে এটা আছে না, এই যে এখানে আমি দিছিলাম ফন্ট, এখানেও সিএসএস লেখা যাবে, হুম ফন্ট ওয়েট বোল্ড বোল্ড কাজ করতেছে না আসলে। ফন্ট ওয়েট নরমাল দিয়ে দেখি, নরমাল তো এটা এটা অটোমেটিকলি বোল্ড আছে। জি স্যার এই জন্যই তো বললাম হ্যাঁ। H1 দিলে তো এমনি বোল্ড হচ্ছে, আচ্ছা তাহলে এটা আবার নরমাল কেন তো, বোল্ড দিব? হ্যাঁ বোল্ড নরমাল বোল্ড, এটা অলরেডি বোল্ড আছে, মানে হ্যাঁ এটা বোল্ডটা কোত্থেকে পাচ্ছে, এই যে H1 এর H1 মানে হ্যাঁ ভোল্ট, এটা অটো পাচ্ছে জি যেহেতু স্যার এই এটা একটা, জন্যই এটা। এটা নরমাল, হুম এটা বোল্ড। তাহলে তো ওই লাইনটা আমাদের দেওয়ার দরকার নাই আছে, দরকার আছে, এটা শিখতে হবে না ফন্ট ওয়েট মানে বোল্ড। এটা করার জন্য আর কি, সেটার জন্য হ্যাঁ এটা দরকার আছে আমি তো? কিছু রিসেট সিএসএস দিব, তখন এগুলো মুছে যাবে। যে সময় আমি খুব প্রফেশনাল কাজ করব, তখন আমি রিসেট সিএসএস নামে কিছু একটা নিয়ে আসবো এখানে, এটা নেটে পাওয়া যায়। তো এই রিসেট সিএসএস করবে ইয়াতে যত ডিফল্ট যতগুলি সিএসএস পাই ডিফল্ট, এগুলো সব আর মুছে দিবে। ওইটা বললেন না H1 আর H4 এর মধ্যে মার্জিনটা কেন দিলেন, ওইটা তো একটু চেঞ্জ করে দেখেন। এই মার্জিন বটম এটা একটু চেঞ্জ করে দেখেন, এটা না থাকলে কি হবে? কোনটা? মার্জিন দিচ্ছি। বটমটা। আমি মেইন কন্টেন্ট আছে না, এই কন্টেন্টটা এই এটা না, ও এইখানটা, হ্যাঁ মনে পড়ছে এটা এখানে একটা মার্জিন দিছি, হ্যাঁ এই মনে দেখেন পড়ছে, উপরে হ্যাঁ। নীল কালারের। জি 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 তারপরে এটাতে সিঙ্গেলি দিই নাই, পুরা কন্টেন্টটাকে দিছি, মানে হ্যাঁ মেইন হ্যাঁ কন্টেন্টটাকে, তারপর উপর থেকে নিচে নেমে গেছে আর কি। হ্যাঁ মনে স্যার পড়ছে, আমরা কি এটা দেখতে পারবো, মানে কোডিং গুলোতে উপরে রাখলে মাউস ওইটা দেখা যাবে এরকম? হ্যাঁ দেখা যাবে। হ্যাঁ আপনারাও দেখতে পারবেন, কন্ট্রোল দিয়ে ইন্সপায়ার 11, এই তো এই কোডটা দেখা যাচ্ছে এখানে। তো এইভাবে হিসাব করতেছি আমি, এই তো এখানে দিলাম, উপরে যেটা দিলাম ওটা মার্জিন। কন্ট্রোল দিলে আসবে? কন্ট্রোল না, রাইট বাটন ক্লিক, রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট, বুঝতে পারছেন? আর গুগল ক্রোমের জন্য হচ্ছে HTML এলিমেন্ট। হ্যাঁ ওকে, তাহলে এটা এই জিনিসটা কমপ্লিট, এটা তার কিছু করার নেই। এখানে একটা জাস্ট মার্জিন বটন দিব, কিসে মার্জিন বটন দিব? বিগ পোস্টে মার্জিন বটন দিব, মার্জিন বটন 20 পিক্সেল। ওকে, এখন লেটেস্ট আপডেটের মধ্যে এই কালারটা হবে, এই কালারটা কপি করি, কালারটা দিব, তারপর এটাতে সেম কালার হবে সবকিছু, আর কিছুই না। তাহলে আমরা যাই লেটেস্ট আপডেটের মধ্যে একটা H1 আছে, কালার দিব, কালার দিয়ে এটার দিয়ে দিব। আমি যদি চাই টেক্সট কে কি করব, প্রত্যেকগুলাকে বড় হাতের অক্ষর করে ফেলবো, তাহলে লিখবো টেক্সট ট্রান্সফর্ম আপার কেস মানে তো বুঝেন সব বড় হাতের অক্ষর, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, সবগুলো বড় হাতের অক্ষর আসবে, কালারটা হবে, তাহলে এটা দেখতে সুন্দর লাগবে। আমি যাই দিই সেই আপার কেস করে ফেলবে।
তারপরে এটার নিচে আর স্যার যদি margin। এখানে আপার কেস না দিয়ে যদি আমি আগে থেকে চিন্তা করি এটা বড় হাতের হবে, আমি যদি ওইখানে ইন্ডেক্স HTML এর ওইখানে যদি বড় হাতের করি তখন কি কোনো করতে হবে? এখানে যে মানে হ্যাঁ ডিজাইন যেন চেঞ্জ না হয়, ডিজাইন যেন হ্যাঁ অটোমেটিক হ্যাঁ পড়ে। আমি চাচ্ছি কি এগুলো তো ডাইনামিক হবে এক সময়, তো হ্যাঁ ইউজার যাই দেখ আমার ডিজাইন হুম কিন্তু চেঞ্জ থাকতে হবে, স্টিল জি থাকতে হবে, জি ডিজাইন সেম হ্যাঁ থাকতে হবে। তাহলে এটা হ্যাঁ ডাইনামিক ভাবে এভাবে দিতে হবে। যদি হুম আপনি যদি এভাবে করেন তাহলে আমি যখন এই কথাটা ডাইনামিক ভাবে কোনো ফাংশন থেকে আনবো, হুম ইউজার ক্লিক করবে, ইউজার এভাবে নাও দিতে পারে, ইউজার নিজের মতো এমনি এলটা বড় হাতে দিবে আর গুলি নাও দিতে পারে, স্বাভাবিক, হুম ইউজার নাও দিতে পারে। তা আমি হুম ইউজার যাই দেখ আমি চাচ্ছি আমার ডিজাইন যেন চেঞ্জ না হয়। ইউজার বুঝতে পারছি। যাই দিবে দেখা আমার হুম এটা হেডেক না, ইউজার যাই দিবে আমার ফাংশন এখানে চেঞ্জ করে দিবে সবকিছু। জি স্যার। ওইটার জন্য এটা করতে হয়। ওকে, আচ্ছা দিলাম মার্জিন বটম, মার্জিন বটম হচ্ছে 20 পিক্সেল, 20 পিক্সেল। ওকে, লেটেস্ট আপডেট। তাহলে এটা একটা ডিজাইন হবে, এটা একটা ডিজাইন হবে, এটা একটা ডিজাইন, ছোট ছোট ডিজাইন, এগুলো আপনারা করতে পারবেন আশা করি। আমি এটা দেখাই, ঠিক আছে, এগুলো আপনারা করতে পারবেন ইজি। এটাও দেখাতে হবে, এখানে কিছুই নেই। স্পেন কি কি আছে দেখি, জাস্ট এখানে এর মধ্যে একটা কালার দিতে হবে, আর কিছুই না। এগুলা এর মধ্যে একটা কালার দিয়ে দিব, এই কালারটা নিয়ে নিই আমি ওই এখান ছোট থেকে। হাতের লেখা এগুলো করতে পারবো আমরা এগুলো? এটা পারবেন, এটা ইজিলি পারবেন। এই হ্যাঁ কালারটা আমি নিয়ে আসি, কন্ট্রোল-C, এর মধ্যে একটা দিয়ে দিই, জাস্ট কালার দিয়ে দিই, কালার দিয়ে দিলে এটা দিয়ে দিব। শেষ। আসেনি ঠিক মতো, দেখা যাচ্ছে না এটা। ওকে জি স্যার। ওইটাই, তো এটা তৈরি করি। এটা আমাদের তৈরি করা ছিল সাবস্ক্রাইব এরিয়া। এরিয়াকে একটা ব্যাকগ্রাউন্ড দিব আলাদা, সাবস্ক্রাইব এরিয়াকে ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই জিনিসটা হবে। দেখেন সাবস্ক্রাইব এর মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড আছে, আবার একটা বর্ডারও আছে। তাহলে ব্যাকগ্রাউন্ডটা এটা দিই, ব্যাকগ্রাউন্ড দিলাম, এটা বর্ডার, বর্ডার 2 পিক্সেল, 2 পিক্সেল সলিড। আমি নিয়ে আসি এটা। স্যার এখানে সাবস্ক্রাইব যে এরিয়াটা, হ্যাঁ জি, এটা তো উপর থেকে একবার পুরো নিচ পর্যন্ত আসছে, বাট এখানে কালারের অংশটা তো শুধু জয়েন আওয়ার টিম বাটনের একটু নিচ পর্যন্ত না? এখানে এটা হওয়ার কারণ হচ্ছে আমি কমাইতে হবে আমার বর্ডার। জি, আমার বর্ডার এখানে উইথ জামালা করছে, এখানে উইথটা যেহেতু দুই পাশে বর্ডার হবে 4 কমাইতে হবে। তাহলে 4 কমাইলে হতে কত হবে, 676। এখন ঠিক আছে, এই দেখেন এখন ঠিক আছে, চলে আসছে। মানে বর্ডারটাও একটা কি অংশ, এখানে বর্ডারটা একটা অংশ, বর্ডারটাকে আমার কি করতে হবে, উইডের মধ্যে নিতে হবে। স্যার কত করে কমাইছেন চারপাশ মানে দুই পাশ থেকে? 2 কত, 4 কমাইছি। আচ্ছা ওকে, যদি এখান থেকে কমাতে না চান তাহলে এখান থেকেও কমাতে পারেন, তাহলে আমি ডাইরেক্ট উইথ থেকে কমালাম, সমস্যা নেই। আচ্ছা সমস্যা নেই। ওকে, এখানে কি আছে দেখি একটু, সাবস্ক্রাইব আছে যেটার কালারটা হচ্ছে এইটাই দিয়ে দিই, কালারটা এটাই দিব। এখানে বিগ পোস্টের যে H1 কালারটাই মূলত এটার কালার, এই সেম কালার। তাহলে এটা তো আজকে অ্যাটেন্ডেন্স কি নেওয়া হয়ে গেছে? হ্যাঁ জি, কত আপনার? বুঝিনি। আপনার কত অ্যাটেন্ডেন্স? দ্বিতীয় মানে রোল কত সেটা বলেন। দ্বিতীয় নাম্বার সিরিয়াল আছি আমি, ইয়েতে 2 নাম্বার। জি, আমারটা 82। দাঁড়ান এক মিনিট, আপনারা ক্লাস কি করেন না, ক্লাস কি আসেননি আজকে? না ক্লাসে ছিলাম তো। দাঁড়ান, লোড নেট।
আমার অনেকগুলো অ্যাটেন্ডেন্স উঠে নাই। 2 আপনি 2 জি। নাম্বার 2 জি। নাম্বার তো আপনাকে জীবনে ক্লাসে পাইনি আমি। একদিন ছিলেন। আমার অনেকগুলো অ্যাটেন্ডেন্স উঠে নাই, একদিন না। জি আমি আপনি ওদের ছিলাম না, শুধু গ্রামের বাড়িতে গেছি যে তখন হচ্ছে জি আর 3-4 দিন ছিলাম না। তাহলে আপনি 4 দিন ছিলেন আর বাকি দিন ছিলেন, এতদিন জি। বলেন না কেন আমাকে? আজকে বলতেছেন কেন এতদিন পর? আমি যে 4 দিন ছিলাম না ওটা হোয়াটসঅ্যাপে ইয়ে করে গেছিলাম, রোল অ্যাটেন্ডেন্স তারপর দিতে হবে না? রেজিস্ট্রেশন সহ আজকে একটা অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়ে দিচ্ছি, গেছিলাম। আগেরগুলির সাথে পাওয়ার জন্য আপনার কোঅর্ডিনেটরের সাথে কথা বলতে হবে। আজকেরটা দিয়ে দিলাম। স্যার রোল 19টা একটু দিয়ে দিয়েন। 19 না? জি ক্লাস করেননি? স্যার আমার সকাল 9টা থেকে বিদ্যুৎ নাই, 5টার পরে আসছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দিয়ে দিচ্ছি। 82 স্যার নাম কোন দেখ সামনে আছে? স্যালিয়েন্টটা কি স্যার ডাউনলোড করে নিব সিস্টেম থেকে? হ্যাঁ ওখান থেকে ডাউনলোড করে নাল স্ক্রিপ্ট আমরা এই জায়গা থেকে আমি কোথায় দিয়েছিলাম, কাকে দিয়েছিলাম, নাল স্ক্রিপ্ট কোথায়? স্যার ডাউনলোড করা আছে স্যার, দেয়া যাবে একটু শেয়ারে? এটা এখান থেকে ডাউনলোড করেন না আপনি, সমস্যা নেই তো। আচ্ছা আচ্ছা এই তো করে এই নেব, জায়গা থেকে এই তো নাল্ট স্ক্রিপ্ট আচ্ছা XYZ এখান থেকে নেন। ঠিক আছে আমি করে নিচ্ছি। আচ্ছা কোনো কাজ দিয়েছিলেন কি স্যার? ওইটা প্র্যাকটিস করতে বলছি, দেখেন কি কি ফাংশন আছে না আছে এটাতে দেখতে বলছি। আচ্ছা আচ্ছা আর আচ্ছা কিছুই না। ঠিক আছে ওকে, আমাদের কাজে ফিরে যাই। আমাদের আর কাজ বাকি আছে হচ্ছে, স্যার আমার রোলটা দিন না তো। কত? 82 আমি দিয়েছি এটা। 82 দিলাম তো। জি স্যার আমি দিয়েছি। 84 85 86 আসে নাই আজকে। আচ্ছা তাহলে এগুলার প্রত্যেকটা কালার কিন্তু সেম, তাই না? জি। তাহলে আমি চাচ্ছি এক ডিজাইনে যদি সবকিছু নিয়ে আসতে চাই, তাহলে এটাই কপি করে দিলেই হয়ে যাবে। দাঁড়ান, আমি একটা নিয়ে আসছি। আমি কালারটার জন্য চাচ্ছি শুধু কালারটা ব্যবহার হবে আমার এক জায়গা থেকে। তাহলে প্রত্যেকটা H1 সাবস্ক্রাইব, তারপরে কন্ট্রিবিউটর, তারপরে এখানে সাবস্ক্রাইব আছে, সাবস্ক্রাইব এরিয়ার মধ্যে দেখেন আমি চাচ্ছি যত H1 আছে সবকে যদি আমি একটা কালার দিই অটোমেটিক সবগুলো পেয়ে যাবে না? খেয়াল করছেন? মানে সাবস্ক্রাইব এরিয়ার মধ্যে যত H1 আছে, কয়টা আছে? 1টা 2টা 3টা। তা আমি তো চাচ্ছি এটার মধ্যে একটা ডিজাইন দেওয়ার জন্য একই রকম একটা ডিজাইন পাবো তারা। তাহলে এই সাবস্ক্রাইব এরিয়া নিয়ে যদি ওখানের মধ্যে প্রত্যেকটা এজ কে আমি টার্গেট করি, প্রত্যেকটা টার্গেট করে যদি আমি এটা দিয়ে দিই তাহলে প্রত্যেকটা পেয়ে যাবে না? এক ডিজাইনে এক ক্লিকে সবাইকে ডিজাইন দিয়ে দিলাম। এবং আমি আরেকটা জিনিস করা যাবে এটা দিয়ে, উপরে নিচে না সরি, হ্যাঁ উপরে নিচে 10 পিক্সেল করে যদি মার্জিন দিই, উপরে নিচে মার্জিন না, ওকে মার্জিন দিই, সমস্যা নেই। মার্জিন উপরে নিচে হচ্ছে 10 পিক্সেল, পাশাপাশি নাই, হয়ে গেছে না একসাথে? হ্যালো, বুঝতে পারছেন কি করলাম? মানে স্লাইড বার এরিয়াতে যত এজ আছে সবগুলোকে টার্গেট করলাম। এজ এটা একটা, এটা একটা, এটা একটা। হ্যাঁ, এখন অন্যান্য এজে যাবে না কিন্তু এই টার্গেটটা, অন্যান্য এখানেও এজ আছে, এগুলো যাবে না। ওইখানে তো সাবস্ক্রাইব এরিয়া বলে নিছেন। হ্যাঁ, তাহলে একসাথে এক ক্লিকে সবাইকে ডিজাইন করে ফেললাম না? আমার এখানে আর হাত দিতে হয়নি। আমি প্রতিবার এখানে গিয়ে কালার, এখানে গিয়ে কালার, এখানে গিয়ে কালার, এটা দিতে হয়নি। আবার এখানে গিয়ে কালার, মার্জিন টপ বটম, এটা না করে কি করছি, এমন ভাবে টার্গেট করছি একসাথে সব হয়ে গেছে। বুঝতে পারছেন টার্গেটিংটা? জি ওকে। তারপরে আরেকটা জিনিস দেখেন, এখানে যত ULLI আছে, সবকিছু একই ডিজাইনের। জি। তাহলে আমি এই জায়গায়ও সাবস্ক্রাইবের মধ্যে যত ULLI আছে সবাইকে একসাথে টার্গেট করতে পারি। তাহলে দেখেন স্যার ওই জায়গায় যে সাবস্ক্রাইবস ফার্স্টেরটা, ওইটার পাশে কিছু চিহ্ন দেওয়া আছে না, ওগুলো কি চলে আসবে? জি বলেন, আবার বলেন। সাবস্ক্রাইবের পাশে কিছু লোগো দেওয়া আছে না, ছোট ছোট চিহ্নগুলো আমি বসাইনি, বসালে চলে আসতো অবশ্যই। আচ্ছা ঠিক আছে। বলছিলাম তাড়াতাড়ি ওখানে কি মেবি আইকন বসবে নাকি? হ্যাঁ, আইকন বসাতে পারি চাইলে, ইজি। হ্যাঁ বুঝতে পারছি। আমরা
ফন্ট অসামের আইকন নিয়ে আসবো, ফন্ট অসামের দেখাবো আমি। ওকে, তাহলে যেহেতু এখানে যত ইউএলএলআই আছে সবগুলো সেম ডিজাইনের, তাই আমি প্রত্যেকটা কন্ট্রিবিউটর ইউএলএলআই, পপুলার ইউএলএলআই এভাবে না নিয়ে পুরা সাবস্ক্রাইব এরিয়ার ইউএলএলআই কে টার্গেট করছি। তাহলে প্রত্যেকটার টেক্সট ডেকোরেশন কি হবে একটু বলেন তো আমাকে। টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন হবে, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন হবে প্রত্যেকটা ইউএলএলআই এর। দেখেন ইউএলএলআই এ আছে এখানে একটা এর টেক্সট টিএক্সটি টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন হবে এবং কালার হবে এখান থেকে নিয়ে আসি। কালার কি হবে, কালার এটার অনুযায়ী হবে, আমি নিয়ে আসি কালার কোড থেকে টিএ সিঙ্গেল ডিটেইলস H1 টি এর কালারটাই হবে, কালার এটাই হবে, তাই না? তারপরে এখানে দেখি এই যে লিস্টের মধ্যে লিস্ট স্টাইল নান চলে গেছে। লিস্ট স্টাইল নান করলে কি চলে গেছে দেখছেন, ওই পয়েন্টগুলো আনঅর্ডার লিস্টের পয়েন্টগুলো চলে যাবে। হ্যাঁ, তারপরে লিস্ট, প্রত্যেক লিস্টের একটা প্যাডিং না মার্জিন বটম দিব, প্রত্যেকটার ছোট করে একটা মার্জিন বটম দিই, ছোট মার্জিন বটম 3 পিক্সেল, একটু ফাঁকা হোক জায়গাটা হচ্ছে, আর একটু দিই 5 পিক্সেল করে দিই। সেই পারছেন আস্তে আস্তে। এই জিনিসটা একটু চেঞ্জ হবে, এই জিনিসটা চেঞ্জ হয়ে আর হবে এইটার মতো। এটা তো একটা গ্রেডিয়েন্ট হবে, আমরা গ্রেডিয়েন্ট দিব যেহেতু আমরা গ্রেডিয়েন্ট দেওয়া শিখে নিছি। ওকে, তাহলে জয়েন আওয়ার টিম, এটার নাম হচ্ছে জয়েন আওয়ার টিম। কোথায় দেখি এই মিস্টার কোথায়, কন্ট্রিবিউটরের এ। তাহলে এটা যেহেতু আমি বলছিলাম প্যাডিং দিতে হলে ডিসপ্লে ব্লক করতে হয়, একে ডিসপ্লে ব্লক করলাম, একটা প্যাডিং দিলাম, প্যাডিং উপরে নিচে হচ্ছে 10 পিক্সেল, পাশে হচ্ছে 20 পিক্সেল। তারপরে ব্যাকগ্রাউন্ড হবে লিনিয়ার গ্রেডিয়েন্ট, আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট একটা ফাংশন আমরা শিখছিলাম, ওটা নিয়ে আসি। লিনিয়ার গ্রেডিয়েন্ট এই ফাংশনটা কপি করলাম, লিনিয়ার গ্রেডিয়েন্ট নিয়ে এখানে বসালাম, বসিয়ে আমরা এখান থেকে কি নিয়ে আসবো, এখন কালারটা নিয়ে আসি। উপর থেকে কালারটা সিলেক্ট করলাম, কন্ট্রোল অল্টার সি সিলেক্ট করে এইখানে বসালাম। তারপরে নিচের থেকে একটু কপি করি, কন্ট্রোল অল্টার সি এই জায়গায় পেস্ট করি, দেখি কি হয়েছে। ওকে, এখন সবকিছু তো পড়ে গেছে এটা। আচ্ছা দেখতেছি কোন বাবাতে ঝামেলা করছে। কন্ট্রিবিউটর এ, আচ্ছা কন্ট্রিবিউটর শুধু এ বললে হবে না, ডাইরেক্ট কন্ট্রিবিউটরের পরে প্রত্যেকটা এ আছে এখানে। দেখেন কেন ঝামেলাটা হয়েছে, কন্ট্রিবিউটরের পরে একটু দেখাই HTML এ কেন হয়েছে, এটা দেখালে বুঝতে পারবেন। আচ্ছা এই কন্ট্রিবিউটর তো আগে সাবস্ক্রাইবার এরিয়া লিখে নিতে হবে না? না 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 না, কন্ট্রিবিউটর আমি নিছি কি, এই দেখেন কন্ট্রিবিউটর এ, তাহলে কন্ট্রিবিউটর পরে এ তো শুধু এ না, কন্ট্রিবিউটর আছে এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, তাই না? আছে আছে তো। ওকে, যার কারণেই সকল এতে এই ডিজাইনটা পড়ে গেছে, সকল এতে। তাহলে আমার কি করতে হবে, এই জায়গায় একটা ক্লাস দিব, না হলে এটাকে বলবো বাটন, একটা এরিয়া নিব, না হলে এটাতে একটা ক্লাস দিয়ে দিব, একটা ক্লাস দিয়ে দিই। এভাবে জামানো হতে পারে অনেক সময়, এভাবে একটা ক্লাস দিয়ে দেব। আর না হলে পপুলার আইটেমে একটা ডিপ নিব, যেটা দরকার নেই, আমি এটাতে একটা ক্লাস দিয়ে দিই। জি স্যার। কন বাটন মানে কন্ট্রিবিউটর বাটন, কন বাটন বললাম, এভাবে দিতে হয়। মানে দুইটা ওয়ার্ডকে যুক্ত করতে হলে পরবর্তীতে অক্ষরের বড় হাতে দিতে হয়, একটা নিয়ম আর কি। না দিয়ে এটা দিই, তারপরে এটা দিই, অর্থাৎ একটা ট্যাগ, ওটার মধ্যে ক্লাস হচ্ছে এটা, এটার অর্থ হচ্ছে এটা।
পার্থক্যটা এটাই দিই, ঠিক আছে, এটা সেভ দিন। আসছে? হ্যাঁ আসছে স্যার। এইখানটায় কন্ট্রিবিউশন শুধু লিখলেই হবে, আর কিছু লিখতে হবে না? ওইখানে কন বাটন লিখলেই হবে? কোন বাটন লিখলে হবে না, এটা আমি একটা ক্লাস তৈরি করলাম আমার মতো। হ্যাঁ আমি হ্যাঁ ওইটা তো বুঝতে পারছি, মানে এই পাশে যখন করব সিএসএস এ তখন শুধু জাস্ট কন বাটন লিখলেই হবে। হ্যাঁ, এটা তো যে সিএসএস দিতেন ওটা দিলে হবে, আর কিছু লাগবে না। আচ্ছা স্যার, আরেকটা জিনিস ভুলে গেছি যে লাইনার গ্রেডিয়েন্ট যেটা না, এটা যে কি যেন বলছিলেন? জি, লিনিয়ার গ্রেডিয়েন্ট। হ্যাঁ হ্যাঁ, কি স্যার? এটা মানে ভুলে গেছি এটা। তো এইভাবে যেভাবে দিলাম, এখানে এখানে উপরেরটা, এখানে হচ্ছে নিচেরটা, এখানে উপরের এটা কি কালার, যেন এখানে নিচের ছিল কালার। সেটাই ভুলে গেছি, এটা কোনটার কালার যেন ছিল? ব্যাকগ্রাউন্ড কালার। এই তো এটা উপরে নিচে গ্রেডিয়েন্ট করলাম এটাকে, ও আচ্ছা হ্যাঁ, গ্রেডিয়েন্ট। হুম। একটা গোলাকার বাঁশের মতো শেপ চলে আসছে আর কি এখানে। হ্যাঁ ওই যে লোগোর ওইখানেও ছিল যেটা। আচ্ছা, তাহলে এটাকে সাইজে ছোট করতে হবে। এটা এই জায়গা থেকে সম্পূর্ণ পেয়ে যাচ্ছে, এই জায়গা থেকে সম্পূর্ণ সে নিয়ে নিচ্ছে জায়গাটা ডিসপ্লে ব্লক করাতে। ইন লাইন ব্লক, এটা ইনলাইন ব্লক করলাম। যদি ব্লক করি পুরো জায়গাটা নিয়ে নিবে, যদি ইনলাইন ব্লক করি শুধু এই জায়গাটা নিবে। তাহলে মার্জিন, এটাতে কালার দিতে হবে একটা। কালারটা কি নিয়ে আসি আমি এখান থেকে? কালারটা হচ্ছে এই কালারটা এখান থেকে নিই, তাহলে বুঝতেছি না আমার কালার সিলেক্ট হয়েছে নাকি হয়নি। এটা নিয়ে আসি, তাহলে এটার কালার হবে এটা। পরে মার্জিন হবে একটা, মার্জিন মার্জিন টপ হবে 10 পিক্সেল। হয়েছে? ওকে, এটা না দিয়ে মার্জিন টপ বটন 20 পিক্সেল, এদিকে 0 পিক্সেল, মানে পাশে উপরে নিচে 20 পিক্সেল, সাইডে লেফট রাইটে 0। ঠিক আছে? এখন কি বাকি আছে আর? আমি পুরো চাচ্ছি এটার মধ্যে একটা নিচে প্যাডিং হবে। আমি চাচ্ছি, আমাকে একটু বলেন তো, আমি চাচ্ছি এই পুরো এরিয়ার নিচে, এই যে এটার নিচে ব্যাকগ্রাউন্ডটা লেগে গেছে না, দেখেন, আমি চাচ্ছি একটু প্যাডিং হোক। নিচে একটু জায়গা আরো থাকুক, মানে ব্যাকগ্রাউন্ড আরো নিচে একটু সরাক। তাহলে কাকে প্যাডিং দিব বা মার্জিন দিব একটু বলবেন? কাকে মার্জিন দিব? তাহলে মেইন কন্টেন্ট এরিয়া আছে না, ওকে আমি মার্জিন দিব, প্যাডিং দিব, প্যাডিং মার্জিন দিব, যেটাই প্রয়োজন ওইটাই দিব। কন্টেন্ট এরিয়া, মেইন কন্টেন্ট, আমি যাকে যাকে প্যাডিং দিছি, মার্জিন দিছি উপরে, ওইটাকেই দিব মার্জিন দিয়ে। এটা মার্জিন দিলে হবে। মার্জিন দিলে হচ্ছে কেন, এখানে একটা ঝামেলা আছে। মার্জিন বটম, এটা দিয়ে দিই, এটা করে জাস্ট দিয়ে দিই 20 পিক্সেল, উপরে নিচে 20 পিক্সেল, পাশে হচ্ছে 0 পিক্সেল। আচ্ছা আচ্ছা, এই সাইডটাতে উপরে যেরকম হেডার ছিল নিচে ফুটার থাকার কথা না? ওইটার কাজ এখনো করে নাই তো স্যার। এই দেখেন, এখানে মেইন পোস্ট এরিয়া কন্টেন্ট, এটাকে যদি মার্জিন বটম পাচ্ছে না, প্যাডিং দিই, প্যাডিং যদি দিই 20 পিক্সেল, সব জায়গায় পাচ্ছে 20 পিক্সেল। এটা প্যাডিং দিই, প্যাডিং বটম দিই,
পাচ্ছে না কেন এটা? ওকে, মেইন কন্টেন্ট এরিয়া, পোস্ট এরিয়া। মেইন কন্টেন্ট এরিয়াকে না পাওয়াতে কিছু নেই। এটা নির্দিষ্ট, আচ্ছা ডিসপ্লে ব্লক করছে এটাকে, ডিসপ্লে, তারপরে তো পাচ্ছে না। এই তো এই জিনিসটা পাতে চাচ্ছি আমি। আচ্ছা, এটা যদি এরিয়াতে দিয়ে দিই আমি, টোটাল কন্টেন্ট এরিয়া কোথায়, প্যাডিং, প্যাডিং বটম, ব্যাপারগুলো বুঝতে হবে। 30 পিক্সেল কোথায় দিলে কি হবে? এখন আসছে কন্টেন্ট, এখন আসছে, দেখছেন কন্টেন্ট? সেটা কোন জায়গাটা? এটা হচ্ছে কন্টেন্ট এরিয়াতে দিছি, মানে যেটা তো ফুল এরিয়াটার মধ্যে আমি একটা নিচে বটম দিয়ে দিছি। নিচের যে স্পেসটা সেটা? হ্যাঁ, ওইটাতে দিতে চাইছিলাম, হয় নাই। আচ্ছা, ঝামেলা করতেছে এখানে। আচ্ছা, আমি চাচ্ছিলাম যে টোটালটার উপর একটা আসবে, আরো বেশি দিই, 40 দিই। গ্রে কালার ছিল না মনে হয়? হ্যাঁ, এই তো হচ্ছে, তো এই তো হয়েছে। ওকে, তারপরে আমি একটা কালার নিয়ে নিই, কালার নিয়ে ফুটারে দিয়ে দিব। ফুটার এরিয়ার মধ্যে ব্যাকগ্রাউন্ড হবে এই কালারটা ব্যাকগ্রাউন্ড হবে। স্ট্রাকচারটা দিয়ে দিব ফুটার এরিয়াতে। ফুটার এরিয়ার মধ্যে আরেকটা ফুটার নিতে হবে, ডিপ ডট ফুটার, এইখানের মধ্যে স্ট্রাকচার দিব। স্ট্রাকচার মানে এটা কারণ না, এটা আমারই বানানো, এই জায়গায় বানানো, এটা কনফিউজ হবেন না। এই তো এই জায়গায় বানানো স্ট্রাকচার, এই তো ঠিক আছে। তাহলে এখানে দিয়ে দিলাম, তো এই জায়গায় কালার দিলাম, এখানে স্ট্রাকচার দিলাম। দেখেন কোথায় কালারটা কই দিলাম? সেভ করছেন? সেভ করি নাই না। আচ্ছা, এখন হইছে? হ্যাঁ, আসছে এখন। পুরো সাইড প্রায় তৈরি করে ফেললাম। এখন পি এর কালার দিয়ে একটা কালার হবে আমার হোয়াইট, HIT হোয়াইট। প্যাডিং টপ 30 পিক্সেল না 20 পিক্সেল দিব? আচ্ছা 10 পিক্সেল দিই। 10 ছোট হয়ে যাবে না? হ্যাঁ, প্রত্যেকটা পি 10 পিক্সেল চলে আসছে। তারপরে এরিয়াতে ফুটারে, আচ্ছা ফুটার আমার একটা এটার একটা কাজ আছে, সুন্দর করে একটা কাজ দিই। ফুটারে আমি একটু ফুটারের মধ্যে পিভি, এটা এই জিনিসটা এখান থেকে কপি করে এখানে দিই, পিটা কেটে দিই, পিটা এখানে দিই। স্যার এখানে না একটা প্রশ্ন আছে, আপনি যখন কপি করে ওটা উপরে নিয়ে গেছেন আপনার কিন্তু নিচে আর থাকলো না, বাট আমি যখন কপি করি যেটা কপি করি সেটাও থেকে যায়, আবার অন্য কাট জায়গায় করি, এটা কাট করছি, কপি করিনি। এটাকে বলে কন্ট্রোল, এটা দিলে কন্ট্রোল এক্স দিলাম, কেটে গেল। ওইখানে এটা কাট করলাম আমি, পেস্ট, এটা কপি করিনি, পেস্ট, এটা কাট করলাম। ও, তারপরে এটাতে যদি আমি একটা প্যাডিং দিই, দুটা ডট পড়ে গেছে, এটা কাটি, একটা প্যাডিং টপ 20 পিক্সেল, প্যাডিং, এটাকে বানাই দিব বটম। শেষ। অনেক বড় একটা মানে আসছে, তাই না? এখন এটাকে কালার দিব, এটা প্যাডিংটা একটু কাটি, একসাথে করে দিই।
ঠিক আছে হুম হইছে হুম তাহলে পারবেন তো না এটা নিজেরা প্র্যাকটিস জি করবেন স্যার স্যার হুম মার্জিনটা দিয়েছেন যে ওইটা কি ফুটারের ইয়ের উপরে পড়ছে? এই দেখেন কোথায় বুঝি নাই বলতেছি মার্জিনটাতে দিয়েছিলেন গ্রে কালারের, ওইটা কি ফুটারের ইয়ের মধ্যে পড়ছে উপরে? এখানে এটা ওইটার মেইন কন্টেন্টের নিচে দিছি এখানে ফুটার উপর ফুটারের না আচ্ছা কোথায় এই জায়গাটার কথা বলতেছেন না জি 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 হ্যাঁ এটা এই হোল এরিয়া আছে না এই হোল এরিয়া হুম এটা কোথায় আছে এই যে হোল এরিয়ার এটাকে কি বলে মেইন কন্টেন্ট হুম এরিয়াকে বলছি যে তুমি মার্জিন প্যাডিং হও প্রথমে দিতে চাইছিলাম এটাকে দিলে ওইটা হচ্ছে না তারপর ফুল এরিয়াকে দিয়ে দিছি বুঝতে পারছেন জি স্যার পারবেন তো না এরকম জি ছোট স্যার ছোট এগুলো বানানোর চেষ্টা করেন এই কঠিন আছে নাকি এগুলো কঠিন অনেক কঠিন এগুলা না না পারবো হ্যাঁ, এই জিনিসটা আমি করিনি এটা করবেন এটা কিছুই না সেম টু সেম কিছুই নেই হুম এটাতে ওকে একটা হেল্প দরকার জি স্যার আমি ওয়েব সার্ভারটা ডাউনলোড করছি কি ওটা আপনার গ্রিন হয়েছে কিন্তু স্যার ওয়ার্ডপ্রেস তো অ্যাক্সেস করতে পারছি না কেমনে ওয়ার্ডপ্রেস দিছেন এখানে জি ওয়ার্ডপ্রেস কি ওখানে দিছেন জি জি আপনার ডাব্লিউ ফাইলটার ভিতরে প্রজেক্ট ওয়ানের ভিতর দিছি ওতে ওই নামে মানে যে কোনো একটা নামে আপনার ইচ্ছা মতো নামে আপনি একটা ডাটাবেস তৈরি করছেন না স্যার একটু দেখা দিবেন হ্যাঁ হ্যাঁ আপনি এটা করেন শেয়ার স্ক্রিন দিচ্ছি হ্যাঁ শেয়ার দিব স্ক্রিন দেন দেন না না প্রজেক্ট ওয়ানটাকে একসাথে দিয়ে দেন আপনি এখানে ফাঁকা করে দিচ্ছেন তো এখানে জামালা করে যাবে প্রজেক্ট ওয়ান দেন ওয়ানটা ওখানে ফাঁকা দিয়েন না রিনেম করেন ওটাকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এভাবে রিনেম করার সময় ফাঁকা দিবেন না প্রজেক্ট ওয়ানটা একসাথে লাগাই দেন ওয়ান দিয়েন না শুধু প্রজেক্টই থাক ওয়ানটা কেটে দেন ওয়ানটা দিলেও এইভাবে লাগাই দিবেন এভাবে ফাঁকা দিবেন না ফাঁকা দিলে আপনার সাইটে খুঁজে পাবে না আর তারপরে পাবেন ইয়ে দিতে হবে আপনার পার্সেন্টেজ 20 দিতে হবে আবার এটা ফাঁকা জায়গার হিসেবে ওকে এখন দেখেন এখন সাইটে দেখেন রিডমিতে কেন দেখবেন যান লোকাল হোস্ট অন করেন আপনার আমার ভিডিওগুলো একটু দেখেন আপনার ভিডিও না দেখেই লোকাল হোস্ট দিচ্ছি কিন্তু আসতেছিল লোকাল হোস্ট দেন এন্টার দেন আসছে তো এরপরে আপনার ইয়াতে এখন স্ল্যাশ প্রজেক্ট দেন স্ল্যাশ প্রজেক্ট ওইখানেই হ্যাঁ স্ল্যাশ ওইটা না এটা 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 কি হ্যাঁ ঠিক আছে দেন প্রজেক্ট আসতেছে তো নাহলে এতক্ষণ দেরি করতো না না আসলে না আসার থাকলে এতক্ষণ দেরি করতো না আসতেছে ওয়েট করেন আপনি কন্ট্রোল টি দেন দেখছেন আসছে অ্যাডমিন বার আপনি ডাটাবেস তৈরি করছেন কন্টিনিউ দেন ডাটাবেস তৈরি করছেন না ডাটাবেস ওকে ডাটাবেস তৈরি করেন দিলে হবে না ডাটাবেস লাগবে ওই কন্ট্রোল টি দিয়ে যে ট্যাব করছেন ওটাতে যান পিএইচপি মাই অ্যাডমিনে যান এটা বারবার দেখাই দিতে হবে না আপনাদের টিউটোরিয়াল দেখেন না ডট নেটে কেন যাবেন ডট নেট এটা কারা এটা তো আপনার না লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন হ্যাঁ এখন পারবেন অফ করেন এখন নিজে নিজে করেন আমার ভিডিও দেখে করেন এখন পারবেন
ওকে, তাহলে আজকের ক্লাস এতটুকুই, আপনারা প্র্যাকটিস করে নেবেন। 59 এটা কি আবার? জি স্যার।